এই ভিডিওতে আমরা নিট 2023 কেমিস্ট্রির যে কোশ্চেন ছিল সেই কেমিস্ট্রির কোশ্চেনের ডিটেলস আনসার আমরা ডিসকাস করব। ওকে, চলো। কোশ্চেন নাম্বার 51-এ বলা আছে in the lysine extract of an organic compound both the nitrogens and the sulfur are present। তাহলে আমরা ল্যাসাইন টেস্ট জানি, আমাদের হচ্ছে পিউরিফিকেশনে এটা আমরা পড়েছি যে যদি নাইট্রোজেন্স অ্যান্ড হচ্ছে সালফার একই সাথে প্রেজেন্ট থাকে তাহলে হুইচ গিভস দ্য ব্লাড রেড কালার উইথ দ্য Fe3+ ডিউ টু দ্য ফরমেশনস অফ। তাহলে কোনটা ফরমেশন, যদি নাইট্রোজেন অ্যান্ড সালফার একই সাথে থাকে তাহলে কি ফরমেশনের জন্য এখানে ব্লাড রেড হচ্ছে কালারটা হচ্ছে শো করে। আমরা কি জানি, চলো দেখে নিই। আমরা কি পড়েছি না, আমরা জানি যে যদি ল্যাসাইন টেস্টে সালফার আর নাইট্রোজেন, তাহলে কোশ্চেন নম্বর 51-এর যদি সালফার অ্যান্ড নাইট্রোজেন প্রেজেন্ট থাকে তাহলে ল্যাসাইন টেস্ট আমরা করি কি দিয়ে? ল্যাসাইন টেস্ট করি আমরা হচ্ছে সোডিয়াম দিয়ে, সোডিয়াম এক্সট্রাকশান। তাহলে সোডিয়াম প্লাস তখন হচ্ছে এস প্লাস হচ্ছে এন আর কার্বনের সাথে যুক্ত হয়ে এখান থেকে কি কি তৈরি করে না NaSCN, অর্থাৎ সোডিয়াম থায়োসায়ানাইড। ওকে, এটা হচ্ছে তোমার হচ্ছে তৈরি করে। নেক্সট এটা এবার কি করে তোমার হচ্ছে রিঅ্যাকশানস করবে Fe3+ সাথে, অর্থাৎ Fe3+ সাথে এই যে NaSCN হচ্ছে রিঅ্যাকশানস করে। রিঅ্যাকশানস করে এখান থেকে কি তৈরি করে FeSCN, এই যে সোডিয়ামটা এখান থেকে চলে গেল, অ্যাকচুয়াল কি Na+ আর SCN তো মাইনাস, থায়োসায়ানাইড তো মাইনাস, তাহলে এটা কি হবে FeSCN, এটা তৈরি করে 2+ অথবা এখান থেকে আর কি তৈরি করে না FeSCN তার হচ্ছে হোল 3। ওকে, সো আইদার এই কম্পাউন্ড তৈরি হবে, এই কম্পাউন্ড, কারণ দুজনের ক্ষেত্রে দেখো এখানেও +3 স্টেট আছে আয়রনের, এখানেও +3 স্টেট আছে। সো এই যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডের কালারই হচ্ছে তোমার হচ্ছে ব্লাড রেড, এরই কালার হচ্ছে তোমার হচ্ছে ব্লাড রেড কালার। সো তাহলে কোশ্চেন নাম্বার 51-এর যে আমাদের অপশান দিয়েছে, অপশান এতেই দেখো তোমার হচ্ছে রয়েছে FeSCN হোল এই 2+। সো সুতরাং 51-এর কোশ্চেনের কারেক্ট আনসার হয়ে গেল অপশান A1। ওকে, নেক্সট দেখো 52 কোশ্চেনে কি বলেছে না অ্যামং দ্য ফলোয়িং দ্য টোটাল নাম্বারস অফ দ্য স্পিসিস নট হ্যাভিং দ্য 8 ইলেকট্রন অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম ইন ইটস আউটার মোস্ট সেল। মানে নিচের যেই সমস্ত মলিকুলসগুলো দেয়া আছে এদের মধ্যে কোন মলিকুলের বাইরে টোটাল নম্বরস অফ 18, মানে সেন্ট্রাল অ্যাটমের তোমার হচ্ছে 8টা ইলেকট্রনস হচ্ছে নেই। তার মানে তুমি যদি NH3-র ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের তো 5টা, 5+ হচ্ছে 3টে হাইড্রোজেন দিয়েছে, তার মানে এখানে নাইট্রোজেনের আউটারে 8টা ইলেকট্রনস তোমার হচ্ছে রয়েছে। নেক্সট AlCl3-র ক্ষেত্রে যদি দেখো অ্যালমোনিয়ামের আউটারে 3টে আর এখানে ক্লোরিন হচ্ছে তোমার হচ্ছে 3টে দিয়েছে, তাহলে টোটাল কটা হলো 6টা। যদি তুমি BaCl2-র ক্ষেত্রে দেখো BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড, তাহলে বেরিলিয়ামের জন্য 2টো আর ক্লোরিন দিয়েছে 2টো, তাহলে টোটাল নাম্বারস অফ ইলেকট্রন কত হলো 4টে। আর এখানে CCl4-এ কার্বন দিয়েছে তোমার হচ্ছে কত না 4টে আর ক্লোরিন দিয়েছে 4টে, তাহলে কার্বনের হচ্ছে 8টা। আর PCl5-এ তোমার ফসফরাসের কত, ফসফরাসের তোমার হচ্ছে 5টা আর এই ক্লোরিন দিয়েছে 5টা, 5 তাহলে হচ্ছে 10টা। তাহলে তোমার হচ্ছে কি না এই যে 3টে, একটা হচ্ছে AlCl3, একটা হচ্ছে BeCl2 আর একটা হচ্ছে তোমার হচ্ছে PCl5, তাহলে এই 3টে তোমার হচ্ছে মলিকুলের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে তোমার দেখো যে টোটাল নম্বরস অফ ইলেকট্রনস 8টা হচ্ছে না। তাহলে 52 কোশ্চেনের কারেক্ট আনসারস হয়ে গেল অপশান হচ্ছে 2। ওকে, নেক্সট 53 কোশ্চেনে কি বলেছে যে কারেক্ট অর্ডার অফ এনার্জি অফ দ্য মলিকুলার অরবিটালস অফ দ্য N2 মলিকুলস। আমরা আশা করি এইটা মানে সবাই পড়েছি যে N2 আর হচ্ছে অক্সিজেন্স, ঠিক আছে। N2-র ক্ষেত্রে যদি তুমি 53 কোশ্চেনে যে যেমন ধরো N2-র ক্ষেত্রে যদি তুমি মলিকুলার অরবিটাল দেখো আর অক্সিজেনের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল, আমরা কি পড়েছিলাম না নাইট্রোজেনের ক্ষেত্রে তোমার হচ্ছে 1:2
2s2 আর হচ্ছে 2p3। আর অক্সিজেনের ক্ষেত্রে তোমার হচ্ছে কি পড়েছিলাম 1s2 2s2 আর হচ্ছে 2p4। এবার যখন মলিকুলার অরবিটাল ড্র করছো, সো প্রথমে তোমার হচ্ছে 1s একটা একটা নাইট্রোজেনের অ্যাটমিক অরবিটাল, এইটা হচ্ছে নাইট্রোজেনের একটা অ্যাটমিক অরবিটাল, আর একটা নাইট্রোজেনের অ্যাটমিক অরবিটাল তোমার হচ্ছে এটা। তাহলে এইটা তোমার হচ্ছে 1s আর হচ্ছে 1s। নেক্সট এরপরে আমাদের আছে 2s, এখানে আছে তোমার হচ্ছে 2s আর একটা নাইট্রোজেনের ঠিক 2s। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে 2p আর একটা নাইট্রোজেনের তোমার হয় 2p। আর অক্সিজেনের ক্ষেত্রেও তোমার হচ্ছে জানি যে এখানে তোমার হচ্ছে 1s তারপরে 2s আর হচ্ছে তোমার হচ্ছে 2p আর এইদিকেও তোমার হচ্ছে 2p। তাহলে এটা 2p, এটা 2s আর এইটা তোমার হচ্ছে 1s। এবার তুমি জানো যে তোমার হচ্ছে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে তোমার হচ্ছে কি হয় না এসপি মিক্সিং, মানে এখানে তোমার হচ্ছে মিক্সিং হয়। তার জন্য তুমি জানো যে এদের ক্ষেত্রে যে তোমার পাই মানে অ্যাকচুয়াল এদের মধ্যে ডিফারেন্স তুমি পড়েছিলে যে যখন দুটো অ্যাটমিক অরবিটাল একসাথে কম্বাইন হয় তাহলে এখানে তোমার হচ্ছে একটা বন্ডিং হয়, একটা এনার্জি তোমার হচ্ছে কমে আর একটা এনার্জি বাড়ে। এখানেও ঠিক একই রকম একটা বন্ডিং হবে আর একটা তোমার হচ্ছে অ্যান্টি বন্ডিং হবে। এবার পাই থেকে কি হয়, পি থেকে কি হয় না যেহেতু তিনটে ছটা অরবিটাল অ্যাটমিক অরবিটাল মিলছে, তার মানে দুটো তোমার পাই বন্ড একটা সিগমা বন্ড, ঠিক একই রকম দুটো পাই স্টার আর একটা সিগমা স্টার। এবার কার এনার্জি কম হবে, পায়ের এনার্জি তোমার হচ্ছে কম হবে নাকি তোমার হচ্ছে সিগমার এনার্জি কম হবে? না আমরা জানি নাইট্রোজেনের ক্ষেত্রে তোমার হচ্ছে কি হয় না নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথমে হয় পায়ের এনার্জি, প্রথমে হয় পাই তারপরে হয় তোমার হচ্ছে সিগমা, তারপর পাই স্টার সিগমা স্টার। আর অক্সিজেনের ক্ষেত্রে ঠিক একই রকম এই পর্যন্ত তোমার হচ্ছে সেম, প্রথমে 1s তোমার হচ্ছে একটা বন্ডিং করলো, 1s বন্ডিং অ্যান্টি বন্ডিং, 2s বন্ডিং অ্যান্টি বন্ডিং, কিন্তু যখন তুমি 2pর মিক্সিং করবে প্রথমে কে আসে সিগমা, তারপর কে আসে পাই, কারণ হচ্ছে এখানে এসপি মিক্সিংয়ের জন্য এই ঘটনাটা চেঞ্জ হয়ে যায় নাইট্রোজেন আর হচ্ছে তোমার হচ্ছে অক্সিজেনের মধ্যে। তাহলে আমাদেরকে এখানে যেটা মাথায় রাখতে হবে পি এর ক্ষেত্রে প্রথমে তোমার হচ্ছে নাইট্রোজেনের জন্য প্রথমে আসে পাই দেন আসে তোমার হচ্ছে সিগমা, আর অক্সিজেনের ক্ষেত্রে প্রথমে সিগমা দেন আসে তোমার হচ্ছে পাই। এবার যদি তুমি ইলেকট্রন ফিল আপ করো, সো তুমি জানো 1s তোমার হচ্ছে এখানে দুটো ইলেকট্রনস, এখানে দুটো ইলেকট্রনস, তার মানে চারটে 1 2 3 4, 2sও দুটো চারটে 1 2 3 4। নেক্সট পিতে তিনে ছটা ইলেকট্রনস, তাহলে 1 2 3 4 5 6। আর অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখো তোমার হচ্ছে 1 2 3 4, তাহলে 1s দুটো চারটে, 2s দুটো চারটে, তাহলে 1 2 3 4। এবার পিতে চারটে আটটা, তাহলে 1 2 3 4 5 6 7 8। এই যে দেখো তোমার হচ্ছে কি হয় না অক্সিজেনের ক্ষেত্রে তোমার যে পাই যে অ্যান্টি বন্ডিং সেখানে দুটো আনপেয়ার ইলেকট্রন থাকে, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে কোনো রকম আনপেয়ার ইলেকট্রন থাকে না। সেই জন্য আমরা কি পড়েছিলাম নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম এইটা হয় আমার হচ্ছে ডায়াম্যাগনেটিক আর এইটা হয় তোমার হচ্ছে প্যারাম্যাগনেটিক। আমাদের এবারের কোশ্চেনে কি এত কিছু দেয়নি, সিম্পল তোমাকে জানতে চেয়েছে এদের এনার্জি, এই যে এনার্জির অর্ডারটাই তোমাকে জানতে চেয়েছে। এটাকে আমরা কি বলি, প্রথমেরটাকে সিগমা 1s, তারপরেরটাকে আমরা কি বলি, এইটা যেহেতু তোমার সিগমা বন্ড এক সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, তাহলে সিগমা এটাকে বন্ডিংকে 1s থেকে আসছে বলে সেই জন্য সিগমা 1s, আর অ্যান্টি বন্ডিংকে আমরা কি দিই স্টার দিয়ে হচ্ছে ডিফাইন করি, তাহলে এটাকে বলি সিগমা 1s স্টার। ঠিক একই রকম এখানে সিগমা 2s আর এটাকে কি বলবো সিগমা 2s স্টার। ঠিক একই রকম এখানে আমরা জেডকে যদি অ্যাক্সিস ধরি তাহলে এটাকে কি বলি না পাই তোমার হচ্ছে 2px ইকুয়ালস টু, এদের এনার্জি দুজনের সেম সেই জন্য ইকুয়ালস দিয়ে লিখতে হয়, আর হচ্ছে পাই 2p তোমার হচ্ছে ওয়াই, আর তারপরেরটা কি হবে না হচ্ছে তোমার হচ্ছে সিগমা 2pz, তারপরে হচ্ছে স্টার, তারপরে হচ্ছে তোমার হচ্ছে পাই স্টার 2px ইকুয়ালস টু পাই স্টার 2py, দেন হচ্ছে তোমার হচ্ছে কি সিগমা স্টার হচ্ছে তোমার হচ্ছে জেড। সো এই হচ্ছে আমার হচ্ছে কি না নাইট্রোজেনের জন্য তোমার হচ্ছে ইলেকট্রনিক হচ্ছে তোমার হচ্ছে এই মলিকুলার অরবিটালের হচ্ছে কনফিগারেশন। নেক্সট এটাই এবার তুমি যদি চেক করো তোমার এখানে দেখো তুমি প্রথমে দেখো সিগমা 1s সিগমা স্টার 1s সিগমা 2s সিগমা স্টার 2s, তারপরে দেখো পাই 2px ইকুয়ালস টু পাই 2py, তারপরেই তোমার পাই স্টার দিয়ে দিচ্ছে, কিন্তু প্রথমে তো সিগমা আসবে, সো সুতরাং একেরটা তাহলে হবে না।
তাহলে 2 নম্বরে সিগমা 1s সিগমা স্টার 1s, তারপরে সিগমা 2s সিগমা স্টার 2s, ঠিক আছে, তারপর পাই 2px পাই 2py, দেন সিগমা 2pz পাই স্টার আর সিগমা স্টার। সো সুতরাং অপশান 2 হয়ে গেল কি না 53 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট 54-এ দেখো, 54-এর কোশ্চেনে বলেছে হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। সো হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট বলতে কি বুঝি না, হোমোজিনিয়াস আর হেটারোজিনিয়াসের পার্থক্য হচ্ছে, ধরো আমি তোমার হচ্ছে রিয়াক্ট্যান্ট আর তোমার হচ্ছে প্রোডাক্ট। এবার এই রিয়াকশানের ক্ষেত্রে যে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট যেই তোমার হচ্ছে স্টেটে আছে, ধরো এরা হচ্ছে তোমার হচ্ছে গ্যাসিয়াস স্টেটে আছে, তুমি কি করলে না, তুমি হচ্ছে এখানে যে ক্যাটালিস্ট ইউজ করছো সেইটা ধরো সলিড স্টেট বা লিকুইড স্টেটের কোনো কিছু ক্যাটালিস্ট অ্যাজ এ ইউজ করেছো, তাহলে তোমার হচ্ছে তখন কি বলবো না, দুজনের তো স্টেট তো ডিফারেন্স, দুজনের ফেজ আলাদা হয়ে গেছে। সো সুতরাং তুমি তখন বলবে এইটা হচ্ছে হেটারো হয়ে গেছে। সো সুতরাং তোমাকে কি চেক করতে হবে না, মানে ক্যাটালিস্ট আর রিয়েক্ট্যান্টের প্রোডাক্টের হচ্ছে ফেজ হচ্ছে আলাদা। তাহলে তুমি যদি কম্বিনেশনস বিটুইন দ্য ডাইনাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, তাহলে ডাইনাইট্রোজেন জানি এটা গ্যাসিয়াস স্টেট, হাইড্রোজেনও জানি গ্যাসিয়াস স্টেট, from the ammonia gaseous state in the presence of finely divided iron, তাহলে আয়রন তো জানি সলিড স্টেট, তার মানে আমি কি বলতে পারি না এখানে স্টেট হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তাহলে আয়রন তো সলিড স্টেটে দেওয়া আছে, বাকি তো গ্যাসিয়াস স্টেটে দেওয়া আছে। সো সুতরাং আমি কি বলবো এইটা আমার হচ্ছে হেটারোজিনিয়াস হয়ে গেছে। তাহলে এইটা তোমার হচ্ছে গ্যাস, এটাও তোমার হচ্ছে গ্যাস আর এটাও গ্যাস। সুতরাং কি বলবো হেটারোজিনিয়াস। নেক্সট ধরো তুমি এটার ক্ষেত্রে যে সালফার ডাইঅক্সাইড ইনটু তোমার হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড ইন প্রেজেন্স অফ অক্সাইড অফ নাইট্রোজেন, তাহলে তুমি কি বলবে সালফার ডাইঅক্সাইড এটাও তোমার হচ্ছে গ্যাস, সালফার ট্রাইঅক্সাইডে হয়েছে এটাও তোমার হচ্ছে গ্যাস, ইন প্রেজেন্স অফ অক্সাইড অফ নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের অক্সাইড এটাও তোমার হচ্ছে গ্যাস। সো সুতরাং এটা প্রত্যেকটাই সেম স্টেটে আছে। হাইড্রোলিসিস অফ দ্য সুগার, সুগার হচ্ছে তোমার হচ্ছে সলিড, যেইটা আমরা কি করি অ্যাকোয়াস স্টেটে নিই, তাই তো হাইড্রোলিসিসের সময় অ্যাকোয়াস স্টেটে নিই। আর ক্যাটালিস্ট বাই এইচ প্লাস আয়ন, এইচ প্লাস আয়নও তো তোমার হচ্ছে অ্যাকোয়াস, এইচ প্লাস আয়ন সেটাও তো তোমার হচ্ছে অ্যাকোয়াস, তাহলে কি বলবো দুটোই তোমার হচ্ছে অ্যাকোয়াস মিডিয়ামে নিতে হয়েছে, সুতরাং এটাও তোমার হচ্ছে সেম ফেজে আছে। নেক্সট অপশান 4-এতে দিয়েছে ডিকম্পোজিশনস অফ দ্য ওজোন ইন প্রেজেন্স অফ নাইট্রোজেন মনোঅক্সাইড, তাহলে ডিকম্পোজিশনস অফ দ্য ওজোন দিয়েছে গ্যাস আর নাইট্রোজেন মনোঅক্সাইড এটাও তোমার হচ্ছে গ্যাস। সো সুতরাং তুমি যদি অপশান এতে দেখো তোমার হচ্ছে ডিফারেন্ট ফেজ আসছে, তাহলে এই কোশ্চেনের জন্য কারেক্ট অপশানস হয়ে গেল তোমার হচ্ছে অপশান নাম্বার 1। ওকে, নেক্সট পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনে বলেছে এ ইউনিট ফর্মড বাই দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য বেস টু ওয়ান পজিশনস অফ দ্য সুগার ইজ নোন অ্যাজ দ্য নিউক্লিওসাইড। তাহলে দুটো স্টেটমেন্টের প্রথম স্টেটমেন্টে দেয়া আছে যে নিউক্লিওসাইডের ক্ষেত্রে যে সুগার এই যে বেসটা সেটা সুগারের 1 নম্বর পজিশানে যুক্ত থাকে। সো আমরা তো জানি যে তুমি যদি নিউক্লিওসাইডের তুমি যদি স্ট্রাকচার যদি দেখো তার ক্ষেত্রে তো পেন্টোজ সুগার থাকে। তো পেন্টোজ সুগার দেখতে কেমন, পেন্টোজ সুগার দেখতে আমরা জানি এই যে এইটা তোমার হচ্ছে পেন্টোজ সুগার, অক্সিজেন, এইটা তোমার হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারের ক্ষেত্রে এবার যখন নাম্বারিং করি তখন তো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, আর এর সাথে যেইটা CH2 গ্রুপ থাকে সেইটা হচ্ছে 5 নম্বর কার্বন, আর এখানে থাকে তোমার হচ্ছে হাইড্রোজেন, আর এইখানে থাকে তোমার হচ্ছে বেস, আর নেক্সট 2 নম্বর কার্বনের উপরে তোমার হচ্ছে হাইড্রোজেন আর নিচে হচ্ছে তোমার হচ্ছে OH, 3 নম্বর কার্বনের উপরে হাইড্রোজেন নিচে হচ্ছে OH, আর এখানে CH2 আর এখানে তোমার হচ্ছে এই। এবার তুমি যদি দেখো যে বেস কত নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, বেস আছে 1 নম্বর কার্বন, আর CH2-র সাথে কি গ্রুপ যুক্ত থাকে ফসফেট গ্রুপ। তাহলে ফসফেট তুমি যদি লিঙ্ক করো P ডবল বন্ড O মাইনাস আর হচ্ছে O মাইনাস, তাহলে এইটা তোমার হচ্ছে ফসফেট গ্রুপ। তাহলে তোমাকে কোশ্চেনে কি বলেছে 1 নম্বর পজিশনে যেইটা তোমার হচ্ছে অ্যাটাচ দ্য বেস উইথ 1 নম্বর পজিশনস অফ দ্য সুগার নোন অ্যাজ দ্য নিউক্লিওসাইড। সো আমরা কি জানি না ফসফেট গ্রুপ যখন যুক্ত থাকে তখন সেইটাকে বলা হয় নিউক্লিওটাইড, আর তোমার হচ্ছে বেস প্লাস হচ্ছে নাইট্রোজেন, তোমার হচ্ছে নাইট্রোজেন বেস প্লাস হচ্ছে সুগার নিউক্লিওসাইড। সো সুতরাং স্টেটমেন্ট 1 হচ্ছে কি বলবো কারেক্ট। নেক্সট এবার বলেছে হোয়েন নিউক্লিওসাইড ইজ লিঙ্কড উইথ দ্য ফসফেট অ্যাসিড অ্যাট দ্য 5 পজিশনস অফ দ্য সুগার দেন দিস ইজ গেট দ্য নিউক্লিওটাইড। সো সুতরাং এটাও দেখো কারেক্ট স্টেটমেন্ট, কারণ 5 নম্বরে তুমি দেখো
যখন তোমার হচ্ছে ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে তখনই তোমার এটা কি হয়ে যাচ্ছে, নিউক্লিওটাইড হয়ে যাচ্ছে। সো আমরা পড়েছি নিউক্লিওসাইড মানে বেস প্লাস হচ্ছে তোমার হচ্ছে সুগার, আর নিউক্লিওটাইড মানে কি বেস সুগার আর হচ্ছে ফসফেট গ্রুপ, অর্থাৎ নিউক্লিওসাইড প্লাস হচ্ছে ফসফেট গ্রুপ ইকুয়ালস টু নিউক্লিওটাইড। তার মানে স্টেটমেন্ট 2 হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট। তাহলে এবার তুমি যদি দেখো তাহলে বোথ দ্য স্টেটমেন্ট 1 অ্যান্ড 2 আর ট্রু, তাহলে অপশান 2 হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে যদি 56 এর ক্ষেত্রে দেখো বলেছে যে কনসিডার দ্য ফলোয়িং রিয়েকশনস অ্যান্ড আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট। তুমি এই রিয়েকশানের ক্ষেত্রে দেখো এটা খুবই ইজি রিয়েকশনস একটা, যেটা তুমি HBr এর সাথে রিয়েকশনস দেওয়া আছে। এবার তুমি কি জানো না HBr তো একটা অ্যাসিড, সো সুতরাং এখানে কি হবে H প্লাস দিল, তাহলে অক্সিজেনের যে লোন পেয়ার আছে সে H প্লাসকে নিল, তাহলে এখান থেকে প্রোডাক্ট কি হয়ে গেল, প্রোডাক্ট হলো CH3 CH, তাহলে CH3, তাহলে এখান থেকে তোমার হচ্ছে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। তাহলে এখানে দেখো H প্লাসটাকে নিয়ে H2 হলো, তারপর জল এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে কি হয়ে গেল, কার্বোক্যাটায়ন তৈরি হলো, কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাই আমরা জানি। এবার কি দেখো কার্বোক্যাটায়নের পাশের কার্বন তো 3 ডিগ্রি আর এইটা তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সো এখান থেকে কি হবে হাইড্রোজেন শিফটিং, তাহলে এখান থেকে হবে হাইড্রোজেন শিফটিং। তাহলে হাইড্রোজেন শিফটিং যদি হয়ে যায় তাহলে কি তৈরি হয়ে গেল CH3C, আর এখানে হয়ে গেল CH3, আর এখানে CH2 CH3, তাহলে কার্বোক্যাটায়ন এখন 3 ডিগ্রিতে হয়ে গেছে মোট স্টেবল। এবার তোমার হচ্ছে Br মাইনাস তাহলে কোথায় আসলো, Br মাইনাস তোমার এই 3 ডিগ্রিতে এসে যুক্ত হবে, তার মানে কি হয়ে গেল দেখো CH3 CBr CH3 CH2 CH3, তাহলে কোনটা হয়ে গেল অপশান দেখো 2, তাহলে অপশান 2 হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট আনসার 56 এর। ওকে, অর্থাৎ হাইড্রোজেন শিফটিং হবে আর কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাবে। নেক্সট পরের কোশ্চেনে দেখো 57 এর ক্ষেত্রে বলা আছে দ্য সলিবিলিটি অফ Cu2 প্লাস ইজ দ্য মোর দ্যান দ্য Cu প্লাস সল্ট ইন দ্য অ্যাকোয়াস সলিউশনস। এটা আমরা বহুবার পড়েছি। যদি আমরা Cu প্লাস দেখি, Cu প্লাসের ক্ষেত্রে 3D10 হয়, আমরা তো জানি যে কপারের ক্ষেত্রে 3D10, কপারের ক্ষেত্রে তোমার হচ্ছে 3D10 আর হচ্ছে 4s তোমার হচ্ছে 1। এবার কপার প্লাস যখন বলবো তাহলে 4s1 থেকে একটা ইলেকট্রন চলে গিয়ে 3D10, কিন্তু কপার 2 এর প্লাসের ক্ষেত্রে আমরা জানি 3D9। এইটা তো কোন মিডিয়াম, এটা হচ্ছে মানে গ্যাসিয়াস মিডিয়াম। তাহলে আমি এই 3D তোমার হচ্ছে 9, তাহলে আমি কি বলবো না গ্যাসিয়াস মিডিয়ামে দেখো কপার প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশনস 3D10 ফুলফিল, কিন্তু কপার 2 প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশনস দেখো 3D9, অর্থাৎ 3D এখানে তুমি কি বলবে, এখানে তোমার হচ্ছে হাফ ফিল আছে, এখানে তোমার হচ্ছে হাফ ফিল্ড হচ্ছে, আর এখানে তোমার হচ্ছে হাফ ফিল্ড হচ্ছে না। তাহলে গ্যাসিয়াস স্টেটে কপার প্লাস, গ্যাসিয়াস স্টেটেতে কপার প্লাস হচ্ছে মোর স্টেবল, কিন্তু তোমাকে তো বলেছে অ্যাকোয়াস সলিউশনে কি হয় না, অ্যাকোয়াস সলিউশনে তুমি সেই পড়েছো দেখো তোমার হচ্ছে সলভোলিসিস, মানে তুমি যখনই ধরো কপার 2 প্লাস বা কপার প্লাস দিচ্ছ তখন ওয়াটার মলিকুলগুলো ওকে কি করবে না চারিদিক থেকে এসে হচ্ছে ঘিরে ধরবে। এই যে ওয়াটার মলিকুলগুলো এইরকমভাবে চারিদিক থেকে এসে ঘিরে ধরবে, মানে কি এখানে হবে, মানে তোমার হচ্ছে হাইড্রেশন বা সলভেশন হবে। এবার যার যত বেশি সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি সেটা তত বেশি স্টেবিলিটি। এবার এই হাইড্রেশন এনার্জি কার উপর ডিপেন্ড করে না হাইড্রেশন এনার্জি চার্জ ডেন্সিটির উপর, চার্জ ডেন্সিটি। সেটাই তোমাকে জানতে চেয়েছে যে অ্যাকোয়াস মিডিয়ামে কেন এটা বেশি স্টেবল, না কারণ হচ্ছে এই কপারের ক্ষেত্রে যে চার্জ ডেন্সিটি, চার্জ ডেন্সিটি মানে কি চার্জ বাই হচ্ছে সাইজ। তাহলে চার্জ এখানে দেখো 2 প্লাস আর এখানে 1 প্লাস, তাহলে কি বলবো কপারের চার্জ ডেন্সিটি বেশি, আর যত বেশি চার্জ ডেন্সিটি তার ক্ষেত্রে হাইড্রেশন এনার্জি তত বেশি। তাহলে 57 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে 4। নেক্সট এবার বলেছে 58 এর ক্ষেত্রে বলা আছে যে নিচের কোনটা কারেক্ট রিলেশনশিপ টেকিং দ্য স্টেবিলিটি অ্যাজ এ ফ্যাক্টর, মানে নিচের কোনটা হচ্ছে তোমার হচ্ছে স্টেবিলিটির দিক থেকে হচ্ছে স্ট্রং। তাহলে দেখো তুমি স্টেবিলিটি যদি দেখতে চাও তোমাকে এখানে কি দেওয়া আছে, গ্রুপ 13 এলিমেন্টগুলো তোমাকে দেওয়া আছে। তাহলে গ্রুপ 13 এলিমেন্টে কি আছে, বোরন, অ্যালমোনিয়াম, তারপরে আছে তোমার হচ্ছে গ্যালিয়াম, তারপরে আছে ইন্ডিয়াম, আর তারপরে আছে থ্যালিয়াম। তুমি কি জানো যে গ্রুপ 13 যত আমরা উপর থেকে নিচে আসবো এদের তো দুটো অক্সিডেশন স্টেট, তোমার হচ্ছে বোরন, অ্যালমোনিয়াম, গ্যালিয়াম, তোমার হচ্ছে ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে এখানে হচ্ছে +3 আর হচ্ছে +1। এবার তুমি জানো যে
থ্যালিয়াম যেহেতু তোমার হচ্ছে 6 নম্বর পিরিয়ডে রয়েছে, তাহলে এর ক্ষেত্রে কি আছে, ইনার্ট পেয়ার এফেক্ট, ইনার্ট পেয়ার এফেক্টে আছে। ইনার্ট পেয়ার এফেক্ট থাকার জন্য কি, বা ইনার্ট পেয়ার এফেক্ট জিনিসটা কি ছিল না, আমরা তো জানি যে এর ক্ষেত্রে যে তোমার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশানে কি ছিল, ইলেকট্রনিক কনফিগারেশানে ছিল 6s2 আর হচ্ছে 6p1। এবার ইনার্ট পেয়ার এফেক্টের জন্য যে ডিএ এফের তোমার হচ্ছে ইলেকট্রনের থাকার জন্য অ্যাটমিক তোমার হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার এতটা সংকুচিত হয়ে গেছে যে এখানে এসটা তোমার হচ্ছে কি না নিউক্লিয়াস দ্বারা সবথেকে বেশি অ্যাট্রাকশান পাওয়ার হচ্ছে পেয়ে যাচ্ছে। তাহলে এসের দুটো ইলেকট্রন এখন যেহেতু অনেক বেশি স্ট্রং অ্যাট্রাকশান হয়েছে নিউক্লিয়াসের সাথে, এরা আর হচ্ছে ছেড়ে যেতে চাইছে না। তখন পি এর এই ইলেকট্রনটা তখন হচ্ছে কেবলমাত্র পার্টিসিপেট করবে কোনো রকম বন্ড ফরমেশনের জন্য। সেই জন্য এই যে দুটো ইলেকট্রন, মানে উপরের ক্ষেত্রে যদি দেখো এই দুটো ইলেকট্রন পার্টিসিপেট করছিল, কিন্তু যখন তুমি এসের জন্য দেখবে তখন 6s-এর এই দুটো ইলেকট্রন আর পার্টিসিপেট করছে না। সেই জন্য কি দেখো দুটো ইলেকট্রনকে বলা হয় পেয়ার। আর ইনার্ট কেন, কারণ আগে পার্টিসিপেট করছিল এখন আর করছে না, সেই জন্য এটাকে কি বলা হয়, ইনার্ট। সেই জন্য এটাকে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট। এই ইনার্ট পেয়ার এফেক্টের জন্য আমাদের ক্ষেত্রে কি হয় না, তোমার হচ্ছে থ্যালিয়াম +1 স্টেট হচ্ছে মোর স্টেবল +3 থেকে। তাহলে দেখো এখানে তুমি যদি অপশান 1-এই দেখো এটাই দেয়া আছে, তাহলে থ্যালিয়াম এখানে +1 আর থ্যালিয়াম i3-র ক্ষেত্রে কি দেয়া আছে, +3। তাহলে +1 স্টেট মোর স্টেবল +3 থেকে, তাহলে থ্যালিয়াম মানে এই তোমার হচ্ছে 1ই হচ্ছে এখানে তোমার হচ্ছে কি হবে কারেক্ট আনসার। ওকে, বাকিগুলোর ক্ষেত্রে দেখো থ্যালিয়াম এখানে +3 দিয়েছে, হবে না। এখানে অ্যালুমিনিয়াম +1 দিয়েছে, এখানেও তোমার হচ্ছে হবে না। এখানে ইন্ডিয়াম +3 দিয়েছে, তোমার হচ্ছে কি না হচ্ছে ইন্ডিয়াম তোমার হচ্ছে আয়ের থেকে। এবার ইন্ডিয়ামের ক্ষেত্রে তুমি যদি 3 নম্বরের অপশানটা দেখো, 3 নম্বরের ক্ষেত্রে থ্যালিয়ামের ক্ষেত্রেও যে এফেক্টটা হয় ইন্ডিয়ামের ক্ষেত্রে স্লাইডলি সেই ধরনের স্টেবিলিটি তোমার হচ্ছে থাকে, মানে অ্যাকচুয়াল +1-এর স্টেবিলিটি উপর থেকে নিচে সব থেকে বেশি হয়, আর +3 স্টেবিলিটি নিচের থেকে উপরে সব থেকে বেশি হয়। তাহলে দেখো +1-এর কাছে হচ্ছে ইন্ডিয়াম রয়েছে, মানে +3 বিরাট যে স্ট্রং +1-এর থেকে এইটা কিন্তু ইন্ডিয়ামের ক্ষেত্রে কিন্তু নয়। এবার যেহেতু তোমাকে কারেক্ট রিলেশনশিপ দিয়েছে, তাহলে এখানে কারেক্ট রিলেশনশিপে আমরা জানি যে থ্যালিয়ামের ক্ষেত্রে +1 সব থেকে বেশি স্টেবল। সুতরাং আমরা অপশান 1 দিয়েই এখানে তোমার হচ্ছে যাব, অপশান 1-এই তোমার হচ্ছে আমরা হচ্ছে কারেক্ট হিসাবে হচ্ছে তোমার হচ্ছে টিক দেব। ওকে, নেক্সট 59-এর ক্ষেত্রে, 59-এর ক্ষেত্রে যদি তুমি দেখো ইন অ্যামং দ্য ফলোয়িং মলিকুলস অন দ্য পলিমারাইজেশনস প্রোডাক্ট নিওপ্রিন। তোমাকে নিওপ্রিন ইউনিট তোমাকে জানতে চেয়েছে যে এখানে নিওপ্রিন যে তৈরি হয় সেখানে কার পলিমার থেকে তোমার হচ্ছে তৈরি হয়। দেখো আমাদের দুটো তোমার হচ্ছে মেনলি হচ্ছে পলিমার, যেটা আমাদের এই নিওপ্রিনের সাথে, যে একটাকে বলা হয় আইসোপ্রিন আর একটাকে তোমার হচ্ছে বলা হয় এই যে নিওপ্রিন অ্যাকচুয়ালি এটা তোমার হচ্ছে পলিমার, আর আইসোপ্রিন ছিল তোমার হচ্ছে মনোমার। এবার মানে আইসোপ্রিন ইউনিট আমরা যেটা পড়েছিলাম সেই মনে করে দেখো যে CH2 ডবল বন্ড CH3 CH ডবল বন্ড CH2, এইটাকে কি বলে আইসোপ্রিন ইউনিট। এই আইসোপ্রিন ইউনিট থেকে কি তৈরি হয়, ন্যাচারাল রাবার, যেইটা তোমার হচ্ছে অ্যাডিশন পলিমার, এই যে এই দিক থেকে আর এই দিক দিয়ে তোমার হচ্ছে অ্যাডিশনস পলিমারের দ্বারা হচ্ছে তৈরি হয়। কিন্তু যদি আমরা এই আইসোপ্রিন ইউনিটের এই CH3 গ্রুপের বদলে যদি ক্লোরিন যদি নিয়ে নিই, ধরো এখানে তোমার হচ্ছে ক্লোরিন নিয়ে নিলাম, তাহলে এইটা কি হয়ে গেল ক্লোরোপ্রিন ইউনিট, যেটাকে আমরা তোমার হচ্ছে কি না নিওপ্রিনের তোমার হচ্ছে নিওপ্রিন পলিমার তৈরির জন্য হচ্ছে তোমার হচ্ছে দায়ী। অর্থাৎ এই কোশ্চেনের যে কারেক্ট আনসার সেইটা হবে তোমার হচ্ছে 3। ওকে, নেক্সট পরের কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 16-এ তোমার হচ্ছে 60-তে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর নট দ্য কারেক্ট, নিচের কোনটা তোমার হচ্ছে কারেক্ট তোমার হচ্ছে নয়। এই স্টেটমেন্ট যদি তুমি ভালো করে পড়ো, দেখো হাইড্রোজেন ইজ ইউজড হেভি রিডিউস দ্য হেভি মেটাল অক্সাইড টু দ্য মেটাল, তারপরে হেভি ওয়াটার ইজ ইউজ টু স্টাডি দ্য রিয়াকশান মেকানিজম। দেখো তুমি যখন এই স্টেটমেন্টগুলো পড়বে তখন তুমি মানে কিছু কিছু জায়গায় একদম কারেক্ট পাবে, যে যেইগুলো আমি একদম জানি, দু একটা জায়গাতে যে তুমি মানে তোমার কনফিউশন যে হবে কি হবে না সেই রকম থাকতে পারে। যেমন ধরো তুমি প্রথমেরটার কনফিউশন, কিন্তু তুমি সেকেন্ডেরটা বিয়েরটা তুমি বলবে যে এইটা একদম আমরা শিওর,
কারণ আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন অর্গানিকে সেই মনে করে দেখো মেকানিজমকে যখন আমরা স্টাডি করছিলাম তখন আমরা ওখানে তোমার হচ্ছে যখন ধরো তুমি সেই মনে করে দেখো তোমার হচ্ছে অ্যাসিড প্লাস হচ্ছে তোমার হচ্ছে অ্যালকোহল এস্টারিফিকেশান, সেখানে তোমার হচ্ছে হাইড্রোলিসিস অফ এস্টারিফিকেশানেও তোমাকে শেখানো হয়েছিল যে যখন হাইড্রোলিসিস করি তখন আমরা কোথায় জলের যে অক্সিজেনটা কোথায় গিয়ে কোথায় যায় বা হাইড্রোজেনটা কোথায় যায়, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম না ওখানে D2O দিয়ে হচ্ছে ব্যবহার করেছিলাম, অর্থাৎ তখন ওই মেকানিজমকে স্টাডি করার জন্য আমরা হচ্ছে হেভি ওয়াটারকে ব্যবহার করি। তাহলে বি হচ্ছে আমার হচ্ছে কারেক্ট, বি তোমার হচ্ছে মানে ইনকারেক্ট হবে না। নেক্সট পরেরগুলো চেক করো। হাইড্রোজেন ইউজ টু মেক দ্য স্যাচুরেটেড ফ্যাট ফ্রম দ্য অয়েল। তাহলে আমরা তো জানি যে ফ্যাটের ক্ষেত্রে অয়েলের ক্ষেত্রে কি আনস্যাচুরেটেড মানে ডবল বন্ড আছে, আর হাইড্রোজেন দিয়েই তো আমরা সেটাকে স্যাচুরেটেড করি অর্থাৎ সিঙ্গেল বন্ডে নিয়ে যাই। তার মানে অপশান সিও তোমার এখানে তোমার হচ্ছে কারেক্ট। এই দুটো তুমি একদম পুরো কনফার্ম যে এই দুটো আমার ক্ষেত্রে কারেক্ট হবে। এবার অপশানে দেখো যে তোমাকে চেয়েছে যে নট কারেক্ট, তাহলে নট কারেক্টে অপশান বি থাকতে পারে না, অপশান সি থাকবে না, অপশান বি থাকবে না, অপশান সি থাকবে না, অপশান বি দেখো কেবলমাত্র একটা অপশানই পড়ে আছে ডি আর ই। তুমি যদি ডি পড়ো এখানে কি বলেছে হাইড্রোজেন বন্ড ডিসোসিয়েশন এনথালপি ইজ দ্য লোয়েস্ট অ্যাজ কম্পেয়ার টু দ্য সিঙ্গেল বন্ড বিটুইন দ্য টু এনি অ্যাটম, যে কোনো অ্যাটমের থেকে কি হাইড্রোজেনের ডিসোসিয়েশন এনথালপি লোয়েস্ট, তো সেক্ষেত্রে একদম লোয়েস্ট আমরা হচ্ছে বলতে পারি না, এর থেকেও লোয়েস্ট আছে। নেক্সট হাইড্রোজেন তোমার হচ্ছে রিডিউসেস অক্সাইডস অফ দ্য মেটাল দ্যাট ইজ দ্য মোর অ্যাক্টিভ দ্যান দ্য আয়রন। আয়রনের থেকে যারা মোর অ্যাক্টিভ তা আমরা পড়েছি হাইড্রোজেনের থেকে, তার মানে উপরে মানে তোমার হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল কম মানে কি নিজে কি রিডিউস হবে নাকি, রিডিউস হবে তো হাইড্রোজেন, তার মানে কি হবে না ওইটা তোমার হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে ভুল। তাহলে এই দুটো অর্থাৎ অপশান ডি আর হচ্ছে অপশান ই তোমার হচ্ছে 4 নম্বরে রয়েছে, তাহলে এই দুটো আমার হচ্ছে নট কারেক্ট। সো তুমি দেখো এটা যে বিরাট কঠিন কোশ্চেন্স এমন কিছু নয়, তোমার হাইড্রোজেন থেকে মোটামুটি যদি আইডিয়া থাকে সবসময় তো ডিরেক্টলি তুমি যা পড়ে যাচ্ছ মানে একদম পুরো হুবহু সেটা সেই রকম তো নয়, তুমি মানে নিজেও বুঝতে পারছো যে এই স্টেটমেন্টগুলো আমি জানি, সেখান থেকে তোমাকে কনসেপচুয়াল কোশ্চেন সেখানে দিয়েছে, ঠিক আছে। সো তোমাকে প্রথমে ক্যান্সেল আউট করে যে কোনটা আমার ঠিক হবে 100% আর কোনটা তোমার 100% ভুল হবে সেই রকম তুমি হচ্ছে কি না আনসার তুমি হচ্ছে প্রথমে মার্ক করে দেন তুমি আনসারে হচ্ছে ক্লিক করতে পারবে। ওকে, নেক্সট এবার দেখো 61 কোশ্চেন নাম্বার 61-এ তোমাকে জানতে চেয়েছে যে হোমোলেপটিক আর তুমি হোমোলেপটিক জানতে চেয়েছে, তাহলে বলো হোমোলেপটিক আর হেটারোলেপটিক। আমরা তো কোঅর্ডিনেশনস কম্পাউন্ডে দুটো তো পড়েছি, হোমোলেপটিক কাকে বলে, হোমোলেপটিক মানে মেটালের সাথে যদি লিগ্যান্ড সেম টাইপের হয় তখন তাকে বলবো হোমোলেপটিক, আর মেটালের সাথে যে লিগ্যান্ডটা যদি ডিফারেন্ট টাইপের হয় তখন তাকে বলবো হেটারোলেপটিক। তাহলে তুমি যদি দেখো এবার 4টে অপশানে দেখো ট্রাই অ্যামিন, ট্রাই অ্যাকোয়া, তাহলে এখানে অ্যামিনও রয়েছে আবার অ্যাকোয়াও রয়েছে, তাহলে আমি কি বলতে পারি এখানে দুটো ডিফারেন্ট টাইপের লিগ্যান্ড, তাহলে এখানে 2 টাইপস তোমার হচ্ছে 2 টাইপস লিগ্যান্ড আছে, তাহলে 2 টাইপস লিগ্যান্ড আছে অ্যামিন প্লাস হচ্ছে অ্যাকোয়া মানে NH3 রয়েছে, এখানে NH3 রয়েছে প্লাস হচ্ছে H2O রয়েছে, তাহলে এখানে কি বলবো না এইটা কখনো হতে পারে না। তাহলে নেক্সট এবার বলেছে পটাশিয়াম তো আমি তো জানি যে পটাশিয়াম এখানে কি না এইটা তোমার হচ্ছে আয়নাইজেশন স্ফিয়ারে থাকে, তার মানে কি এটাকে আমরা তো কাউন্ট করি না, যেমন ধরো এখানে ক্লোরাইড তো এখানে আয়নাইজেশন স্ফিয়ারে রয়েছে। তাহলে এবার বাকি কি রয়েছে দেখো ট্রাই অক্সালেটো অ্যালুমিনেট, তাহলে ট্রাই অক্সালেটো মানে একই টাইপের লিগ্যান্ড, দেখো ডোনেটিং সেন্টার অবশ্য দুটো ও সেম টাইপেরই, তাহলে সেম টাইপের তোমার হচ্ছে লিগ্যান্ড, একই টাইপের লিগ্যান্ড মেটালের সাথে যুক্ত হচ্ছে, তাহলে কি বলবো এটা তোমার হচ্ছে হোমোলেপটিক। ওকে, অক্সালেটোর ক্ষেত্রে আমরা জানি যে C ডবল বন্ড ও মাইনাস আর হচ্ছে ও মাইনাস, দেখো একই টাইপের তোমার হচ্ছে বন্ড হচ্ছে, এবার এটাই 3টে আছে। সুতরাং তাহলে আমি কি বলতে পারি এটা একটা আমার হচ্ছে হোমোলেপটিক। ওকে, নেক্সট এরপরে যদি তুমি এইগুলোকে দেখো তাহলে হচ্ছে ডাই অ্যামিন, তাহলে তোমাকে বলেছে ডাই অ্যামিন, তাহলে দুটো অ্যামিন ডাই অ্যামিন তোমার হচ্ছে ক্লোরিডো, ঠিক আছে, তারপরে নাইট্রিটো N, অর্থাৎ এখানে 3 ধরনের রয়েছে, দেখো অ্যামিন আছে, ক্লোরাইড আছে, আবার নাইট্রিটো N মানে তোমার হচ্ছে কি না NO2 রয়েছে। সুতরাং এখানে 3 ধরনের লিগ্যান্ড রয়েছে, এটাও কখনো হবে না। তারপরে তোমার হচ্ছে বলেছে দেখো
তোমার এখানে পেন্টা অ্যামিন কার্বোনেটো, তাহলে এখানেও দেখো দুই ধরনের তোমার হচ্ছে লিগ্যান্ড আছে, সো সুতরাং এটাও হবে না। তাহলে অপশান 2 হচ্ছে 61-এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট এবার দেখো 62তে বলেছে দ্য এলিমেন্ট এক্সপেক্টেড টু ফর্ম দ্য লার্জার আয়ন টু অ্যাচিভ দ্য নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন। তাহলে নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশনের জন্য লার্জেস্ট আয়ন কোনটা হবে অ্যাচিভ করার জন্য? তো তুমি জানো যে সোডিয়াম থেকে হয় Na+, অক্সিজেন থেকে হয় O2-, নাইট্রোজেন থেকে হয় N3-, আর ফ্লোরিন থেকে হয় F-। তাহলে এবার প্রত্যেকটাই তো আইসো ইলেকট্রনিক, তার মানে তুমি ভাবো যে আইসো ইলেকট্রনিক হলে তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এখানে তোমার ইলেকট্রন সংখ্যা প্রত্যেকটার জন্যই 10, আর এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 11, এখানে ইলেকট্রন সংখ্যা তোমার হচ্ছে 10, প্রোটন সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে 8, এখানে ইলেকট্রন সংখ্যা 10 আর প্রোটন সংখ্যা তোমার হচ্ছে 7, আর এখানে ইলেকট্রন সংখ্যা তোমার হচ্ছে 10 আর প্রোটন সংখ্যা হচ্ছে 9। তাহলে আমি তো জানি যে ইলেকট্রন সংখ্যা যেহেতু তোমার হচ্ছে সেম, তাহলে যত বেশি নিউক্লিয়াসে প্রোটন থাকবে তত বেশি অ্যাট্রাকশান পাওয়ার হবে, ইলেকট্রনসগুলোকে তত বেশি টানবে, আর যত বেশি টানবে তত অ্যাটমিক সাইজ কম হবে। তাহলে তুমি বলতে পারো সোডিয়ামের ক্ষেত্রে এখানে 11 ইলেকট্রন আছে, তো এ সব থেকে বেশি জোরে অ্যাট্রাকশান করবে, তার মানে কি হবে না এখানে অ্যাটমিক রেডিয়াস সব থেকে কম হবে, আর তোমাকে চেয়েছে সব থেকে লার্জেস্ট, তাহলে সব থেকে কম কোথায় তোমার হচ্ছে প্রোটন রয়েছে? তাহলে তুমি বলতে পারো নাইট্রোজেনের ক্ষেত্রে 7টা প্রোটন আছে নিউক্লিয়াসে, সো এখানে সব থেকে অ্যাটমিক রেডিয়াস হচ্ছে বড়। ওকে, সো 62-এর কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে অপশান হচ্ছে 4। ওকে, নেক্সট এবার 60 তোমার হচ্ছে 3-র ক্ষেত্রে 63-র কোশ্চেনে তুমি যদি দেখো বলেছে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়েকশানস। তোমাকে এখানে যে রিয়েকশানসটা দিয়েছে এর প্রোডাক্ট তোমাকে হচ্ছে জানতে চেয়েছে। দেখো খুব ইজি মানে রিয়েকশানস তোমাকে দিয়েছে যে দেখো Cu2Br2 আর হচ্ছে তোমার হচ্ছে HBr, স্যান্ডমেয়ার রিয়েকশানের ক্ষেত্রে আমরা হচ্ছে পড়েছিলাম যে Cu2Br2 আর HBr দিয়ে আমরা N2+Cl- থেকে কি করতে পারি? Br করতে পারি। তাহলে এখান থেকে কি হয়ে গেল? ব্রোমোবেনজিন। নেক্সট 2 নম্বরে দিয়েছে ম্যাগনেসিয়াম ডাইইথার, তাহলে ম্যাগনেসিয়াম ডাইইথারের প্রেজেন্সে কি করবে না ম্যাগনেসিয়াম ডাইইথার প্রেজেন্সে গ্রিগনার রিয়েজেন্ট তৈরি করবে, তাহলে এখান থেকে কি হয়ে গেল? MgBr, এখানে MgBr হয়ে গেল। আর ওয়াটার মলিকুলস দিলে কি হয় না ওয়াটার H+ আছে, সো সুতরাং এটা নিউক্লিওফাইল, এটা মাইনাস হিসাবে কাজ করে, H+কে নিয়ে তাহলে কি তৈরি করবে? বেনজিন তোমার হচ্ছে তৈরি করবে, অর্থাৎ এটাতে তোমার হচ্ছে অপশান 3 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এই সিবিএসসির আগের বছরের যে কোশ্চেন ছিল, সিবিএসসির আগের বছরের কোশ্চেনে দেখো এই কোশ্চেন তোমার হচ্ছে দেওয়া ছিল, এই গিগনাট রিয়েজেন্ট প্রিপারেশনস, তারপরে তোমার হচ্ছে কি না বেনজিন প্রিপারেশনস, ওখানে তোমার হচ্ছে যে এমসিকিউ কোশ্চেন্স হয়েছিল ওই কোশ্চেনে এই কোশ্চেন্স তোমার হচ্ছে দিয়েছিল আগের বারে। নেক্সট পরের কোশ্চেনে দেখো 64-এর কোশ্চেনে বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং রিয়েকশানস। এখানে তোমাকে কি দিয়েছে না এখানে তোমাকে হেক্সেন তোমাকে দিয়ে তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে হেক্সানোন তোমাকে দেওয়া আছে, যে সেখানে HCN দেওয়া আছে। সো HCN এর ক্ষেত্রে আমরা জানি HCN অ্যাডিশনস কীভাবে হয়, H+ আর হচ্ছে CN-, তাহলে CN- এখানে অ্যাডিশনস আর H+কে নিয়ে সো হাইড্রক্সিল অ্যামিন তৈরি করে, এখানে OH গ্রুপ আর এখানে তোমার হচ্ছে CN গ্রুপ। এবার তোমার কি আছে দেখো কনসেন্ট্রেটেড H2SO4 আছে, তাহলে এখান থেকে H2+ হিসাবে এখান থেকে বেরিয়ে গিয়ে ডবল বন্ড ফরমেশনস করলো, তারপরে হচ্ছে H2SO4 আছে, তাহলে এখানে হাইড্রোলিসিস হয়ে ফাইনালি কি তৈরি করবে দেখো COOH। এবার তুমি যদি বলো হাইড্রোলিসিস হবে না, কনসেন্ট্রেশন দেওয়া আছে কিন্তু প্রোডাক্টটা দেখো হাইড্রোলিসিস করেই দেওয়া আছে, এখানে তো শুধু খালি CN-কে তো দূর করতে পারবে না, বা তোমাকে CHO এখানে অক্সিডেশনস করে দেওয়া আছে, আর এখানে COOH, তাহলে আমাকে হাইড্রোলিসিস করেই দেওয়া আছে, তার মানে আমাকে কি করতে হবে? অপশান 1 হচ্ছে এর জন্য হচ্ছে কারেক্ট অপশান হচ্ছে আসতে হবে। ওকে, তাহলে 64-এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে 1। নেক্সট দেখো 65-এর ক্ষেত্রে আমাদের তোমার হচ্ছে কি কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ থেকে দেখো একটা কোশ্চেন্স দিয়েছে তোমার হচ্ছে যে ট্র্যাঙ্কুলাইজার অ্যান্টি অ্যালার্জিক যেইগুলো আমরা হচ্ছে জানি, সেখানে তোমার হচ্ছে যে ট্র্যাঙ্কুলাইজার সেই যে লিস্টেড বিলো, এবার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বিলংস টু দ্য বারবিটিউরেটসের মধ্যে
কোনটা তোমার হচ্ছে বিলং করবে। সো বারবিটিউরেটসের ক্ষেত্রে বেসিক্যালি আমরা হচ্ছে ওখানে গ্রুপগুলো পড়েছিলাম, সবসময় এনসিআরটিতে ওই যেইগুলো দেওয়া আছে শুধু খালি এনসিআরটি করে গেলে এখানে যথেষ্ট। ওখানে দেখবে এনসিআরটিতেও লেখা আছে, বা তুমি যদি ছায়ার বই দেখো ছায়াতে তো আরও ভালো করে দেওয়া আছে, প্রত্যেকটা মানে 3টে ভাগ করে করে কোন ওষুধ কার মধ্যে আসে সেইগুলো সমস্ত কিছু দেওয়া আছে। বেসিক্যালি এখানে ঘুমের ওষুধের কথা হচ্ছে বলা হচ্ছে যেইগুলো যে সেই তার মধ্যে তোমার হচ্ছে ভার্নোন্যাল, যেইটা আমাদের হচ্ছে ভার্নোন্যাল, সেইটা হচ্ছে তোমার হচ্ছে কি না হচ্ছে বারবি টিউরেটসের মধ্যে তোমার হচ্ছে আসে এখানে, অর্থাৎ তোমার 65-এর জন্য 1 হচ্ছে কারেক্ট আনসার। এছাড়া সেই পড়েছিল যে অ্যামাইটাল বা তোমার হচ্ছে তোমার হচ্ছে ওই নিওবিউটাল, এইগুলো তোমার হচ্ছে সবই হচ্ছে কি না হচ্ছে বারবিটিউরেটসের মধ্যে তোমার হচ্ছে আসে। সো এখানে যে অপশান দিয়েছে তোমার হচ্ছে ভ্যারোনাল, এটাই তোমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট এবার দেখো 66-এর ক্ষেত্রে যদি তুমি দেখো একটা অ্যাসারশন দেওয়া আছে আর একটা রিজন দেওয়া আছে। অ্যাসারশনের ক্ষেত্রে কি বলা আছে, অ্যাসারশনে বলা আছে ইন ইকুয়েশন ডেল জি ইকুয়ালস টু মাইনাস NF ই সেল অফ ভ্যালু অফ ডেল জি ইজ ডিপেন্ড অন এ। আর রিজনে বলা আছে যে ই সেল ইজ ইন্টেন্সিভ প্রপার্টি অ্যান্ড ডেল জি ইজ এক্সটেন্সিভ প্রপার্টি। থার্মোডাইনামিক্সে তোমরা একদম ভালোভাবে এইটা পড়েছো, যে কি পড়েছিলে যে ই সেল এটাকে বলা হয় তোমার হচ্ছে কি না ইন্টেন্সিভ প্রপার্টি, তার মানে এটা কারেক্ট। আর ডেল জি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, এটাও তার মানে কারেক্ট। আর ডেল জি এক্সটেন্সিভ প্রপার্টি মানে কি এনের উপর ডিপেন্ড করে। আর ডেল জি পার মোল, সেই মনে করে দেখো ডেল জি বাই এন, এটা আমাদের ইন্টেন্সিভ প্রপার্টি হয়। ওকে, এনটা যদি এই দিকে নিয়ে নাও তাহলে তুমি দেখো না এফ আছে ফ্যারাডে কনস্ট্যান্ট, আর ই সেল ইন্টেন্সিভ প্রপার্টি, মানে ডেল জি বাই এন হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি আর ডেল জি তোমার হচ্ছে কি এক্সটেন্সিভ প্রপার্টি। তার মানে কি দুটো স্টেটমেন্টই ঠিক, আবার এটা একে তোমার হচ্ছে ব্যাখ্যা করতেও পারছে। সো সুতরাং আমরা কিসে যাব, অপশান হচ্ছে 2-তে, বোথ আর দ্য ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ দ্য এ। ওকে, নেক্সট এবার দেখো কোশ্চেন নম্বর 67। কোশ্চেন নম্বর 67-এ বলেছে তোমাকে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনস অ্যান্ড দ্য রিপালশনস বিটুইন দ্য তোমার হচ্ছে ইন্টারেক্টিং পার্টিকেল। দেখো তুমি যদি এনসিআরটি খুব ভালো করে পড়ো তাহলে তুমি এটা জানো যে বেসিক্যালি আমরা ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে যে উইক টাইপের ফোর্স অর্থাৎ ভ্যান্ডালওয়াল ফোর্স, সেই 4টে ফোর্সের কথা আমরা এখানে হচ্ছে বলি, যে ডাইপোল ফোর্স, ডাইপোল ইন্ডিউসড ডাইপোল ফোর্স, হাইড্রোজেন বন্ডিং, আর হচ্ছে ডিসপারশন ফোর্স। অর্থাৎ কোভ্যালেন্ট বন্ডিং বা আয়নিক বন্ডিং এই সমস্ত ফোর্স কিন্তু এই তোমার ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে তোমার হচ্ছে আসে না। অর্থাৎ আমাদের মানে তোমার হচ্ছে গ্যাসিয়াস চ্যাপ্টার, মানে গ্যাস যে চ্যাপ্টার রয়েছে তোমার ক্লাস 11-এ, সেই চ্যাপ্টার শুরু হতেই এখানে ইন্টারমলিকুলার ফোর্স নিয়ে ওখানে দেখবে ডিসকাস করা আছে। অর্থাৎ এই 4টে আমাদের হচ্ছে ইন্টারমলিকুলার হচ্ছে ফোর্স। কোভ্যালেন্ট দেখবে ওখানে এটাও রয়েছে এক্সাম্পল দিয়ে যে আমরা কোভ্যালেন্ট বন্ডিংকে আমরা হচ্ছে কি না ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে হচ্ছে কাউন্ট করি না। অর্থাৎ তোমার এখানে ডি বাদে বাকি 4টে হচ্ছে কারেক্ট, অর্থাৎ তোমার কারেক্ট আনসার হয়ে গেল কি অপশান হচ্ছে 4। ওকে, সো 67-এর কারেক্ট আনসার হয়ে গেল 4। নেক্সট এবার 68-এর যদি কোশ্চেনে দেখো তোমাকে বলেছে লিস্ট 1 আর লিস্ট 2 এর মধ্যে ম্যাচ করতে হবে। তাহলে লিস্ট 1-এ কী দেওয়া আছে আর লিস্ট 2-তে কী দেওয়া আছে। লিস্ট 1-এ দেখো দেওয়া আছে কোক, ডায়মন্ড, ফুলারিন আর হচ্ছে গ্রাফাইট। দেখো তোমার হচ্ছে গ্রুপ 14-এর হচ্ছে ইনঅর্গানিকের কোশ্চেন। সো কোক আমরা কোথায় ব্যবহার করি, সেই মনে করে দেখো কোক দিয়ে আমরা ম্যাক্সিমাম রিডাকশানস করেছিলাম তোমার হচ্ছে মেটালার্জিতে। তাহলে কোক বেসিক্যালি আমরা ইউজ করি কি রিডিউসিং এজেন্ট হিসাবে। আর ডায়মন্ড তো তুমি জানো যে কার্বন অ্যাটমস sp3 হাইব্রিডাইজ হয়, আর গ্রাফাইট তো তোমার লুব্রিকেন্ট হিসাবে ইউজ হয়, আর ফুলারিন একটা কেজ লাইক স্ট্রাকচার ফুটবলের মতো। সো সুতরাং তাহলে এই কোশ্চেনের জন্য তোমার হচ্ছে কি না 68-এর ক্ষেত্রে যদি তুমি অপশান দেখো তাহলে কারেক্ট আনসার হয়ে গেল কি আমার অপশান হচ্ছে 4। ওকে, নেক্সট এবার 69। দেখো 69 কোশ্চেন খুবই ইজি, কিন্তু জাস্ট একটু ওরা ঘুরিয়ে দিয়েছে আর কিছুই না। বলেছে দ্য রিলেশনস বিটুইন দ্য এবার এম কী জিনিস এখানে বলে দেওয়া আছে দ্য নাম্বারস অফ
পারমিসেবল ভ্যালু অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ আমরা যেইটাকে এম বলি সেটাই এখানে বলে দিয়েছে এন এম, আর কিছুই না। এবার বলেছে ফর দ্য গিভেন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আমরা তো জানি যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেই মনে করে দেখো যদি এস এর ক্ষেত্রে এম এর ভ্যালু কত হয়, এস এর ক্ষেত্রে এল এর ভ্যালু হয় তোমার হচ্ছে 0 আর এম এর ভ্যালু হয় তোমার হচ্ছে 1, পি এর ক্ষেত্রে তোমার এল এর ভ্যালু কত হয় 1 আর এম এর ভ্যালু কত হয় -1 2 +1, অর্থাৎ কটা হয় 3টে। তারপরে ডি এর জন্য কি পড়েছিলে, এল এর ভ্যালু পড়েছিলে 2 আর এম এর ভ্যালু পড়েছিলে -2 2 +2, অর্থাৎ কটা হয় এখানে 5টা। আর ঠিক একই রকম, অর্থাৎ কি সূত্র থেকে আসি আমরা, এইটাই আসি যে এল এর ভ্যালু যদি এল হয় তাহলে আমরা এম এর ভ্যালু পাই m = 2l + 1, অর্থাৎ এখানে দেখো তুমি যদি এস এর ক্ষেত্রে চেক করো, এল এর ভ্যালু 0 বসাও, 2 × 0 প্লাস হচ্ছে 1, মানে দেখো 1ই বেরোচ্ছে। পি এর ক্ষেত্রে 1 পুট করো, দেখো 2 × 1 + 1 3 বেরোচ্ছে। ডি এর ক্ষেত্রে 2 পুট করো, 2 × 2 + 1 5 বেরোচ্ছে। তুমি এফ এর ক্ষেত্রে 3 পুট করো, 3 × 2 6 + 1 7 বেরোচ্ছে। মানে কি আমার এটাই হচ্ছে তোমার হচ্ছে রিলেশনস, অর্থাৎ এখানে তোমাকে দেখো এই রিলেশনস ডিরেক্টলি দেওয়া নেই, তোমাকে এল = দেওয়া আছে। তাহলে এটাকে আমি যদি লিখি এন এম, তাহলে এখান থেকে আমি যদি এল বের করি তাহলে এল কি হয়ে গেল nm - 1, তাহলে nm - 1 আর 2l, তার মানে একটা নিচে এসে কি হয়ে গেল 2, তাহলে অর্থাৎ অপশান 2 হচ্ছে এর জন্য কি হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 70। কোশ্চেন নাম্বার 70তে বলেছে ফর এ রিয়েকশান দ্য রেট, এটা তোমার হচ্ছে রেট ইকুয়েশান দেওয়া আছে। তোমাকে এখন বলেছে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশনস অফ দ্য এ ইজ ট্রিপল কিপিং দ্য কনসেন্ট্রেশনস অফ দ্য বি কনস্ট্যান্ট। তাহলে বিকে তুমি কনস্ট্যান্ট রেখেছো, একে ট্রিপল করেছো, তাহলে এখানে কি আছে, একে যদি 3a করে দাও 3a, তাহলে 3a² আছে তো, আর বি তো আছে কনস্ট্যান্ট, তাহলে রেট এইটাকে যদি তুমি 1 আর এইটাকে যদি 2 ধরো, তাহলে 2/1 করে দিলে তাহলে ভ্যালু কত আসছে 3a² মানে হচ্ছে 9, তাহলে কত টাইম না ইনক্রিজ বাই দ্য ফ্যাক্টর 9, অর্থাৎ অপশান 4 হবে তোমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট এবার 71। দেখো জিঙ্ক অ্যামালগাম HCl, নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা আমাদের কি দিয়েছে না ক্লেমেনসন রিডাকশান। তাহলে ক্লেমেনসন রিডাকশানস কোথায় হয় না, ক্লেমেনসন রিডাকশানস হয় আমরা জানি তোমার অ্যালডিহাইড বা কিটোন কি করে না, অ্যালডিহাইড বা কিটোনের এই যে সি ডবল বন্ড ও গ্রুপটা রয়েছে সেটাকে কি করে দেয় অ্যালকেনে। তাহলে সি ডবল বন্ড ও গ্রুপ চেঞ্জ হবে অ্যালকেনে, অ্যালডিহাইড বা কিটোন থেকে ক্লেমেনসন রিডাকশানে। তাহলে এবার তুমি যদি চেক করো কোথায় এটা হয়েছে, তাহলে অপশান 2তে এটা হয়েছে একমাত্র, বাকি অপশানগুলো দেখো মিলছেই না। সুতরাং অপশান 2 হচ্ছে তোমার এর জন্য কি হবে কারেক্ট আনসার। তাহলে কোশ্চেন নম্বর 71-এর অপশান 2। নেক্সট এবার দেখো 72-এতে, 72 এর ক্ষেত্রে কি বলেছে না, বলেছে এ কম্পাউন্ড ইজ ফর্মড বাই দ্য 2 এলিমেন্ট এ অ্যান্ড বি, দ্য এলিমেন্ট বি ইজ ফর্ম কিউবিক ক্লোজ প্যাকড। তাহলে এলিমেন্ট বি কিউবিক তোমার হচ্ছে দেখো কিউবিক ক্লোজ প্যাক, তাহলে এলিমেন্ট বি হচ্ছে সিসিপি তৈরি করছে, আর এ অকুপাইড 1/3 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে বি যেহেতু সিসিপি হয়েছে তাহলে বি এর সংখ্যা কত, বি এর সিসিপি মানে আমরা জানি এফসিসির ক্ষেত্রে জেড ভ্যালু হয় তোমার হচ্ছে 4। তাহলে এবার বলেছে তোমার এ অকুপাই 1/3 অফ টেট্রাহেড্রাল ভয়েডস, তাহলে এ এর সংখ্যা কত হবে, তাহলে জেড যদি 4 হয় অক্টাহেড মানে টেট্রাহেড্রাল ভয়েডস তো হয় দ্বিগুণ, তাহলে 2 × 4, তাহলে 4 দুগুণে কত হয় 8, তাহলে এর হচ্ছে 1/3, তাহলে 1/3, 8 × 1/3 তাহলে কত হবে 8 তোমার হচ্ছে 3। তাহলে তোমাকে জানতে চেয়েছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, যদি এইটা AX/BY হয়, তাহলে দেখো এ কত পেয়ে গেছো 8/3 আর বি কত পেয়ে গেছো, বি পেয়েছো তোমার হচ্ছে কত 4, তাহলে আমার ফাইনাল কত হয়ে গেল A 2/3, 4 দিয়ে যদি ভাগ করি আর হচ্ছে বি, তাহলে A2 B3, তাহলে 2 প্লাস হচ্ছে 3 মানে হচ্ছে 5, তাহলে আমার আনসার হয়ে গেল কি 5। ওকে, নেক্সট এবার 73 কোশ্চেনে তুমি যদি দেখো এখানে তোমাকে দুটো স্টেটমেন্ট বলে দেওয়া আছে। এবার স্টেটমেন্ট অ্যাসারশন এতে কি বলেছে না হিলিয়াম ইজ ইউজ ডাইলিউট অক্সিজেন ইন দ্য ডাইভিং অ্যাপারেটাস।
মানে তুমি জানো যে হেনরিজ লয়ের অ্যাপ্লিকেশানে পড়েছো যে আমরা যত সমুদ্রের নিচে যাব তত তোমার হচ্ছে কি হবে, প্রেসার বাড়তে থাকবে। অর্থাৎ স্কুবা ডাইভ বা নিচে যখন কোনো ব্যক্তি যখন যায় তখন তার কাঁধে যে সিলিন্ডারটা থাকে সেই সিলিন্ডারে যে গ্যাস নেই সেই গ্যাসে আমরা জানি হিলিয়াম গ্যাসকে মিক্সড করে দেয়া থাকে। কারণ কি, কারণ হিলিয়াম গ্যাস আমাদের ব্লাডে নাইট্রোজেন কিন্তু মোর সলিবেল আর হিলিয়াম হচ্ছে লেস সলিবেল। আর তার জন্যই কি হয় না, আমরা যখন নিচে যাব হিলিয়াম যেহেতু লেস সলিবেল তাহলে কম কম আমাদের ব্লাডে তোমার হচ্ছে ওইটা সলিবেল হবে। কারণ ব্লাডে যদি বেশি সলিবেল হয়ে যায় যত আমরা উপরে আসবো ওই গ্যাস প্রেসার কমবে, মানে গ্যাস তো তোমার হচ্ছে সলিবিলিটি কমবে, তখন ওই গ্যাস হচ্ছে তোমার হচ্ছে রক্ত থেকে হচ্ছে তোমার আস্তে আস্তে সলিবিলিটি কমবে, তখন হচ্ছে ওই গ্যাস গিয়ে ব্লকেজ সৃষ্টি করতে পারে, অর্থাৎ তার মৃত্যু হতে পারে। সেই জন্য আমরা কি দিই, হিলিয়াম গ্যাস দিই। হিলিয়াম গ্যাস ব্লাডে তোমার হচ্ছে বেশি সলিবেল নয়। তাহলে অপশান অ্যাসারশান এ হচ্ছে আমার কি কারেক্ট। কিন্তু তুমি যদি রিজন দেখো, রিজনে বলেছে হিলিয়াম হ্যাজ হাই সলিবিলিটি ইন O2, তাহলে হিলিয়াম হাই সলিবিলিটি তো নয়, O2তে তো নয় হাই সলিবিলিটি, লেস সলিবেল হয় ব্লাডে। তাহলে এ হচ্ছে কেবলমাত্র অ্যাসারশান হচ্ছে কারেক্ট, তাহলে অ্যাসারশান কারেক্ট বাট রিজন ফলস, অর্থাৎ অপশান 4 হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট এবার দেখো 74 বলেছে ওয়েট অফ দ্য টু মলিকুলস অফ অর্গানিক কম্পাউন্ড হোয়েন ইট ইজ অবটেন অন হিটিং দ্য সোডিয়াম ইথানয়েড। তাহলে সোডিয়াম ইথানয়েড মানে কি, CH3COON, এটা সোডিয়াম ইথানয়েড, একে হিট করছি কি দিয়ে, সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি NaOH ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড CaO, অর্থাৎ এটা কি রিয়েজেন্ট দেখো, এটা তোমার হচ্ছে একটা ডিকার্বক্সিলেশন রিয়েজেন্ট, অর্থাৎ এটা তোমার হচ্ছে সোডা লাইম ডিকার্বক্সিলেশন হয়ে এখানে কি তৈরি করে, অ্যালকেন, অর্থাৎ CH4 তোমার হচ্ছে তৈরি করে। তাহলে এখানে বলেছে যে কম্পাউন্ড 2 মোল তৈরি করছে, তাহলে এটা 2 মোল তৈরি করলে তার অ্যাটমিক মাস কত হবে, তাহলে কার্বনের 12, হাইড্রোজেনের হচ্ছে 4, 12 4 16, 16 দুগুণে তোমার হচ্ছে কত 32, তাহলে অপশান 3 হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট এবার তুমি যদি দেখো 75 কোশ্চেনে কি বলেছে, 75 তোমাকে যেটা বলা আছে যে এই যে কম্পাউন্ডটা এটা কোন ধরনের এক্সাম্পল, না তোমাকে বলেছে ভিনাইলের ক্ষেত্রে আমরা কি জানি, ভিনাইল মানে যে CH2CH এই গ্রুপের সাথে যুক্ত থাকবে, এইটাকে বলা হয় ভিনাইল। তাহলে এই হ্যালাইডটা কি এই CH2-র সাথে ডিরেক্টলি যুক্ত আছে, নেই তো, তাহলে আমি এটাকে ভিনাইল তো বলতে পারবো না, তাহলে এটা আমার হচ্ছে ভিনাইল হ্যালাইড হচ্ছে নয়। নেক্সট বেঞ্জাইলিক তোমার হচ্ছে কি পজিশনস তুমি পড়েছো, বেঞ্জাইলিক পজিশনস, অর্থাৎ তোমার হচ্ছে কি না বেঞ্জাইল ক্লোরাইড, দেখো এই যে CH2Cl, অর্থাৎ এটা তোমার হচ্ছে বেঞ্জাইল, অর্থাৎ এর সাথে ডিরেক্টলি যুক্ত থাকবে বেঞ্জাইল পজিশন, কিন্তু এখানে সেটাও নেই, তাহলে বেঞ্জাইলিকও বলতে পারবো না। অ্যারাইল মানে কি, দেখো আমাদের যে চ্যাপ্টারের নাম হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, অর্থাৎ অ্যারাইল বলতে এখানে ডিরেক্টলি বেঞ্জিনের সাথে তোমার হচ্ছে যুক্ত থাকবে, অর্থাৎ এই যে Cl অ্যারাইল গ্রুপ তোমার হচ্ছে এটা, তাহলে এটাও তোমার এখানে নয়। তাহলে অ্যালাইলিক, আমরা তো জানি অ্যালাইলিক পজিশনস কোনটা, CH2 CH, এর পাশের যে কার্বনটা সেই পজিশনটাকে বলা হয় অ্যালাইলিক পজিশনস, অর্থাৎ এখানে অ্যালাইলিক পজিশনস হচ্ছে এটা। তাহলে এই কোশ্চেনের কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে 4। নেক্সট এবার তুমি 76-এ দেখো, 76-এর ক্ষেত্রে তোমাকে বলা আছে যে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং, এখান থেকে তোমাকে কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে দেখতে হবে। তাহলে দেখো বলেছে অ্যাটমস অফ অল এলিমেন্টস আর কম্পোজড অফ দ্য 2 ফান্ডামেন্টাল পার্টিকেলস। তাহলে অ্যাটম কটা ফান্ডামেন্টাল পার্টিকেলস, আমরা জানি হচ্ছে প্রোটন, ইলেকট্রনস আর হচ্ছে নিউট্রন, 3টে ফান্ডামেন্টাল পার্টিকেলস নিয়ে হচ্ছে তৈরি, তাহলে তো দুটো তো তোমার তো নয়, তাহলে এটা কারেক্ট হবে না। এবার মাস অফ দ্য ইলেকট্রন ইজ 9.1 ইন্টু 10⁻31, তাহলে ইয়েস আমরা তো জানি যে তোমার হচ্ছে কি ইলেকট্রনের মাস হয় 9.1 ইন্টু 10⁻31, তাহলে এটা হচ্ছে আমার কি কারেক্ট। নেক্সট বলেছে অল দ্য আইসোটোপস অফ এ গিভেন এলিমেন্ট শো দ্য সেম কেমিক্যাল প্রপার্টি। সো আমরা আইসোটোপ মানে কি জানি, আইসোটোপ মানে কার্বনের যেইটা তোমার হচ্ছে অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নম্বর আলাদা। এবার অ্যাটমিক নাম্বার সেম আর মাস নম্বর আলাদা, অর্থাৎ আইসোটোপ মানে তো এলিমেন্টটা সেম, তাদের ক্ষেত্রে কোন প্রপার্টি সেম হয়, তাদের কেমিক্যাল প্রপার্টি সেম আর ডিফারেন্ট হয় তোমার হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিতে।
সেইটাই আমরা পড়েছি। তাহলে এখানে সেটাই বলেছে যে আইসোটোপের ক্ষেত্রে সেম কেমিক্যাল প্রপার্টি, তার মানে আমরা বলতে পারি 3 হচ্ছে, সি হচ্ছে এখানে হচ্ছে কারেক্ট। নেক্সট এবার বলেছে প্রোটন অ্যান্ড ইলেকট্রনস আর কালেকটিভলি নোন অ্যাজ নিউক্লিয়ন। তো প্রোটন আর ইলেকট্রন না প্রোটন আর নিউট্রন, নিউক্লিয়নস মানেই দেখো নিউট্রন ওর মধ্যে যুক্ত আছে, অর্থাৎ প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন একসাথে বলা হয় এটাকে নিউক্লিয়নস। তাহলে এখানে ইলেকট্রনস হবে না, তাহলে ডি হচ্ছে এখানে ভুল। আর নেক্সট হচ্ছে দেখো ডাল্টনস অ্যাটমিক্স থিওরি রিগার্ডস দ্য অ্যাটম ইজ দ্য আলটিমেট পার্টিকেলস অফ দ্য ম্যাটার। আমরা যদিও জানি অ্যাটম আলটিমেট পার্টিকেল নয়, এটাকে আরও ভাঙা যাবে, কিন্তু ডাল্টন থিওরিতে তো এটাই বলা ছিল যে অ্যাটমই তো আলটিমেট পার্টিকেলস, তার মানে আমরা কি বলবো, ই হচ্ছে আমার হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাহলে বি সি ই, তাহলে বি সি ই হচ্ছে এখানে তোমার হচ্ছে কারেক্ট। তাহলে অপশান 1 হচ্ছে এখানে কারেক্ট আনসার হচ্ছে হয়ে গেল। ওকে, নেক্সট এবার দেখো 77 কোশ্চেনে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং হচ্ছে লুইস অ্যাসিড। সো 77 আশা করি সবাই এই কোশ্চেনের আনসার হচ্ছে করতে পারবে। 77 তো লুইস অ্যাসিড আমরা তো চিনি, এখানে ওইচ মাইনাস লুইস অ্যাসিড নয়, এখানে এটাও তোমার হচ্ছে ভ্যাকেন্ট অরবিটাল নেই, লুইস অ্যাসিড নয়, এইগুলো নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, এখানেও লুইস অ্যাসিড নয়। তাহলে একমাত্র BF3-তে তুমি যদি দেখো বোরনের ক্ষেত্রে যে 2s এ হচ্ছে দুটো ইলেকট্রন, আর 2p-তে একটা ইলেকট্রন, 2s এর একটা ইলেকট্রন সেখান থেকে এখানে ট্রান্সফার হয়, তাহলে 2s এ থাকে একটা, আর এখানে তোমার হচ্ছে এখানে একটা, তাহলে একটা এখানে কি থাকে, ভ্যাকেন্ট থাকে। পি হচ্ছে 2p অরবিটাল বোরনের জন্য ভ্যাকেন্ট থাকে, এই 2p অরবিটালে ও ইলেকট্রন নিতে পারে, সেই জন্য এটা লুইস অ্যাসিড, অর্থাৎ BF3 এখানে কারেক্ট আনসার। নেক্সট এবার দেখো 79 ক্ষেত্রে তোমাকে বলেছে যে অ্যামং দ্য ফলোয়িং অপশানস ইজ দ্য কারেক্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ দ্য বয়েলস ল। কারেক্ট তোমার হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস হচ্ছে করছে, তাহলে বয়েলস ল মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট পিভি গ্রাফ হবে, তাহলে পিটি নয়, তাহলে 1 হলো না। নেক্সট এবার 2 ক্ষেত্রে আসো, পি ভার্সাস ভি মানে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা কি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তার মানে গ্রাফ ঠিক আছে। এবার তুমি দেখো টেম্পারেচার T1 T2 T3, তাহলে আমি ধরো প্রেসার তোমার হচ্ছে কনস্ট্যান্ট নিয়েছি, তাহলে এবার ভলিউমের সাথে টেম্পারেচারের কি রিলেশনস, তাহলে তুমি বলো, তুমি তো এর ক্ষেত্রে পড়েছো যে তোমার হচ্ছে যদি আমি যদি প্রেসার যদি কনস্ট্যান্ট করি, চার্লস ল হয়ে গেছে, তাহলে এবার যদি আমি বলি যে এখানে আমার ভলিউম তোমার হচ্ছে বেশি, এইটাতে আমার হচ্ছে ভলিউম হচ্ছে বেশি, তাহলে ভলিউম বেশি মানে কি, আমি জানি ভি প্রপোর্শনাল টু টি চার্লস ল অনুযায়ী, তাহলে ভলিউম বেশি মানে টেম্পারেচার বেশি হবে। তাহলে এখানে দেখো T1-কে ওরা কি দিয়েছে, কম দিয়েছে, আর এখানে দেখো ভলিউম কম এইটাতে, আর টেম্পারেচার এইটা কোন গ্রাফকে, T3, তাহলে T3-কে বেশি দিয়েছে, তাহলে এটা কি সঠিক দিয়েছে, তাহলে এটাও ভুল দিয়েছে। আর নেক্সট এবার দেখো 4 নম্বর অপশানে দেখো তুমি চোখ কান বুঝিয়ে ক্যান্সেল করতে পারবে, কারণ P ভার্সাস 1/T এর গ্রাফ দিয়েছে, সেইটা তোমার হচ্ছে কি দিয়েছে, দেখো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দিয়েছে, কিন্তু এটা কি হবে, লিনিয়ার, কারণ দেখো না পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট আমি ধরলাম কে, তাহলে পি ইকুয়ালস টু কী বলবে, K/V, তাহলে পি তোমাকে কি বলেছে, P ভার্সেস 1/V, তাহলে পিটাকে আমি ধরলাম ওয়াই, আর 1/Vটাকে ধরলাম এক্স, আর কে হয়ে গেল এম, তাহলে কি রিলেশনস হয়ে গেল, ওয়াই ইকুয়ালস টু mx, তাহলে এটা কোন ধরনের গ্রাফ, এটা তোমার হচ্ছে স্ট্রেট লাইন গ্রাফ, তাহলে এটা আমার হচ্ছে ভুল। তাহলে এর ক্ষেত্রে তুমি যদি দেখো স্ট্রেট লাইনই দেওয়া আছে, এবার তুমি যদি চেক করো, তাহলে দেখো টেম্পারেচার প্রেসারের ক্ষেত্রেও তুমি এখানে তুমি বলতে পারো যে T1 T2 এটাই তোমার হচ্ছে, আর তো কোনো কিছু নেই, সো এখানে তোমার দেখো T3 হাইও দেওয়া আছে, আর T1 এর ক্ষেত্রে লো দেওয়া আছে, সো সুতরাং তুমি হচ্ছে কি বলবে না, এটা 3 নম্বর যে গ্রাফটা রয়েছে সেটাই তোমার এর ক্ষেত্রে তোমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, সো তোমার হচ্ছে 79 ক্ষেত্রে 3 হলো তোমার হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 80 ক্ষেত্রে দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, তাহলে বলেছে এমজি প্লে দ্য রোল অফ দ্য নিউরোমাস্কুলার ফাংশন, মানে এমজি আমরা জানি রিলেটেড টু দ্য তোমার হচ্ছে নিউরনের সাথে রিলেটেড থাকে, আমাদের নিউক্লিয়ার এই নিউরন যে মাস্কুলার যে ফাংশন এই সমস্ততে ইনভলভ থাকে হচ্ছে তোমার হচ্ছে এমজি, অর্থাৎ একই হচ্ছে কারেক্ট। বাকিগুলোর ক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম আমরা জানি হচ্ছে 300 থেকে 500, মানে 300 400 বা 500 এর মধ্যে 200 থেকে 300 গ্রামের নয়,
তাহলে 2 হচ্ছে হবে না। আর অল তোমার হচ্ছে যে এনজাইম ইউটিলাইজ ইন এটিপি সেইটা হচ্ছে ফসফেট ট্রান্সফার অ্যাকোয়ার দ্য ক্যালসিয়াম, এখানে তো ক্যালসিয়াম তো নয়, এখানে তো তোমার হচ্ছে ম্যাগনেসিয়ামের ট্রান্সফারের দ্বারা হয়। আর বোন ইন হিউম্যান বডি ইজ অ্যান ইনার্ট অ্যান্ড আনচেঞ্জ, বোন তো আনচেঞ্জ তো নয়, আমরা তো জানি চেঞ্জ হয়, সো সুতরাং অপশান 1 হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট এরপরে দেখো 81-এ বলেছে দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য সেন্ট্রিমোলার, সেন্ট্রিমোলার মানে কি 0.01 মোলার সলিউশনস অফ KCl এত দেয়া আছে অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সেল কন্টেন্ট এত। তাহলে তোমাকে কি দেয়া আছে, তোমার এখানে দেখো তোমাকে দেয়া আছে যে কন্ডাক্ট্যান্স দেয়া আছে, তাহলে কন্ডাক্টিভিটি আমাকে দেয়া আছে অর্থাৎ কাপ্পা বলে দিয়েছে 0.021, আর আমাকে বলে দিয়েছে রেজিস্ট্যান্স আর বলে দিয়েছে আমার হচ্ছে 60 ওহম। আমাকে জানতে চেয়েছে সেল কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে আমাকে জানতে চেয়েছে যে এল বাই এ এর ভ্যালু হচ্ছে কি হবে, এল বাই এর ভ্যালু কি হবে। সো আমরা কি পড়েছিলাম যে মনে করে দেখো রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, তাহলে 1 বাই রেজিস্ট্যান্স ইকুয়ালস টুই কাপ্পা, তাহলে কাপ্পা এইটাকে যদি আমরা এইদিকে আনি আরটাকে যদি এইদিকে আনি তাহলে কাপ্পা ইকুয়ালস টু তোমার হচ্ছে কি হয়ে যাচ্ছে, কাপ্পা ইকুয়ালস টু 1 বাই আর ইন্টু এল বাই এ, তাহলে অ্যাটলিস্ট এল বাই এ কত হয়ে গেল কাপ্পা ইন্টু আর, তাহলে কাপ্পার ভ্যালু কত দেওয়া আছে 0.021 ইন্টু হচ্ছে তোমার হচ্ছে 60, তাহলে ফাইনাল আনসার কত চলে আসলো 81 এর হচ্ছে 1.26, তাহলে এটা গুণ করলে 1.26, তাহলে আনসার হচ্ছে 4 হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট হচ্ছে 82 এর ক্ষেত্রে তোমাকে দিয়েছে যে দ্য সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড অ্যান্ড দ্য লোন পেয়ার ইন দ্য পিরিডিন। পিরিডিনের স্ট্রাকচার কি, পিরিডিনের স্ট্রাকচার হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে পিরিডিনের স্ট্রাকচার, বেঞ্জিনের একটা পজিশনকে নাইট্রোজেন দ্বারা তুমি হচ্ছে সাবস্টিটিউট করে দিলে, বাকি এইগুলোতে তোমার কি আছে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন, তাহলে এখানে টোটাল হচ্ছে দেখো কটা এইগুলোতে হাইড্রোজেন আছে, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা কি আছে সিগমা বন্ড, আর 3টে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে পাই বন্ড, আর নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ার, তাহলে একটা লোন পেয়ার, তাহলে অপশান 4 হচ্ছে তোমার কি হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট 83 কোশ্চেনে দেখো তোমাকে অ্যাসারশন আর রিজন দেওয়া আছে, বলেছে এ রিঅ্যাকশনস ক্যান হ্যাভ দ্য জিরো অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে তুমি বলো যে যদি আমরা জিরো অ্যাক্টিভেশন এনার্জি কি পড়েছি না, কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই হচ্ছে আর টি, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যদি জিরো হয়ে যায়, তাহলে ই এর ভ্যালু যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি কে ইকুয়ালস টু এ, তাহলে আরএনিয়াস কনস্ট্যান্ট মানে কি যে কোনো কলিশনই রিঅ্যাকশনস হবে, কিন্তু সেটা কি কখনো পসিবল, যে কোনো কলিশন এফেক্টিভ কলিশনস না হলে কখনো কি রিঅ্যাকশনস হয় না, তাহলে অ্যাসারশন কি দিয়েছে আমার হচ্ছে ভুল দিয়েছে, কিন্তু রিজনে কি দিয়ে আছে দেখো মিনিমাম এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব বাই দ্য রিঅ্যাক্ট্যান্ট মলিকুল so that their energy becomes equals to the threshold value is called the activation energy। তাহলে তুমি থ্রেশহোল্ড এনার্জি আর অ্যাক্টিভেশন এনার্জির মধ্যে কি জানো, সে মনে করে দেখো এটা যদি তোমার হচ্ছে এনার্জি হয় আর এটা যদি রিঅ্যাকশান কোঅর্ডিনেট হয়, তাহলে এটা তোমার হচ্ছে কি রিঅ্যাক্ট্যান্টের এনার্জি আর এইটা তোমার হচ্ছে কি গ্রাফ, তাহলে তুমি পড়েছিলে যে এটা তোমার যদি ট্রানজিশন স্টেট হয় তাহলে মিনিমাম যেই পরিমাণ এনার্জি দিলে রিঅ্যাক্ট্যান্টের অ্যাভারেজ এনার্জি তাকেই বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, আর এই যে একদম রিঅ্যাকশান কোঅর্ডিনেটের এখান থেকে যে ট্রানজিশন স্টেটের এটাকেই তোমার বলা হয় থ্রেশহোল্ড এনার্জি। তাহলে তুমি কি জানো না তোমার হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ কি, যে তোমার হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি মানে কি না অ্যাভারেজ এনার্জির থেকে বেশি যেই পরিমাণ, তোমাকে সেটাই বলেছে যে অ্যাভারেজ এনার্জির থেকে বেশি আমরা যেই মিনিমাম অ্যামাউন্টটা দেবো সেইটা তোমার কার সাথে সেম হবে না থ্রেশহোল্ড এনার্জির সাথে, তাহলে সেটাই তো যে থ্রেশহোল্ড এনার্জি মানে অ্যাক্টিভেশন এনার্জি প্লাস হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাভারেজ এনার্জি, তার মানে কি স্টেটমেন্ট বি হচ্ছে এখানে কি আছে না রিজন হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট, কারণ দেখো এখানে কি বলেছে যে minimum extra amount of energy absorbed by the reactant molecule so that their energy becomes equals to the threshold value is called the activation energy, মানে কি এই অপশান তোমার হচ্ছে এখানে হচ্ছে ঠিক দেয়া আছে, অর্থাৎ তাহলে তোমার হচ্ছে কি হলো 63 ক্ষেত্রে যে কারেক্ট অপশানস হয়ে গেল তোমার হচ্ছে এ হচ্ছে ফলস বাট রিজন আর হচ্ছে ট্রু, অপশান হচ্ছে 1। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 84-এ দেখো
হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েকশানস উইল নট দ্য প্রাইমারি অ্যামিন অ্যাজ দ্য প্রোডাক্ট। এখানে চারটে রিয়েকশানস দেওয়া আছে, এখানে তোমাকে জানতে চেয়েছে যে কোন রিয়েকশানের ক্ষেত্রে তোমার প্রাইমারি অ্যামিন প্রোডাক্ট হচ্ছে হয় না। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তুমি জানো এটা একটা স্ট্রং তোমার হচ্ছে রিডিউসিং এজেন্ট। সুতরাং এখানে কি হবে না CH3C ডবল বন্ড ও যে NH2 আছে এখানে এটাকে ও কি করবে না হচ্ছে রিডিউস করে দেবে। রিডিউস করে কি করবে না অ্যাটলিস্ট দেখো NH2 সরি সো এটাকে তোমার হচ্ছে রিডিউস করে তোমাকে জানতে চেয়েছে যে নট প্রাইমারি অ্যামিন তোমার হচ্ছে প্রোডাক্ট। তাহলে এখানে তো প্রাইমারি অ্যামিন তোমার হচ্ছে প্রোডাক্ট তো দিচ্ছে। আর Br2KOH তুমি যদি দেখো এখানে এইটাও তোমার হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশনস, এইটাকে তোমার হচ্ছে এখান থেকে সরিয়ে দিয়ে তাহলে CH3NH2 এটাকেও তোমার হচ্ছে এটাও তোমার হচ্ছে প্রাইমারি অ্যামিন প্রোডাক্ট হচ্ছে দিচ্ছে। নেক্সট এরপরে তুমি যদি দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি তুমি এটার ক্ষেত্রে চেক করো তাহলে এখানে তুমি জানো যে এখানেও রিডিউস করে কি করবে CH2NH2 করবে। সুতরাং এখানেও তুমি কি বলবে না এটাও তোমার হচ্ছে রিডাকশানই হচ্ছে, রিডাকশানস হচ্ছে মানে এখানেও প্রাইমারি অ্যামিন তোমার তৈরি হচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে চেক করো যে CH3N ট্রিপল বন্ড তোমার হচ্ছে C প্লাস আর হচ্ছে মাইনাস, একে যদি তুমি রিডাকশানস করো দেন এর ক্ষেত্রে কি হয় না এর ক্ষেত্রে তোমার হচ্ছে আইসোসায়ানাইড অর্থাৎ এখানে NHCH3 তোমার হচ্ছে তৈরি হয়, অর্থাৎ এখানে সেকেন্ডারি অ্যামিন তোমার হচ্ছে তৈরি হবে। তাহলে অপশান নম্বর 4-এতে দেখো এখানে তোমার হচ্ছে সেকেন্ডারি অ্যামিন হচ্ছে তৈরি হবে। বাকি প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো প্রাইমারি অ্যামিন তোমার হচ্ছে সো প্রাইমারি অ্যামিন হচ্ছে মানে তোমার হচ্ছে কি বলবো আমি এখানে দেখো তোমার হচ্ছে CONH2 এখানেও তোমার এটাকেও রিডাকশনস করে প্রাইমারি অ্যামিন করছে, এটাকেও রিডাকশনস করে প্রাইমারি অ্যামিন করছে, এটাকেও তোমার হচ্ছে প্রাইমারি অ্যামিন করছে, আর এটাকে তোমার হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। তাহলে আমার ফাইনাল আনসার কি হয়ে গেল নট প্রাইমারি প্রোডাক্ট বলেছে, তাহলে হচ্ছে 4। নেক্সট এবার বলেছে 85-এর কোশ্চেনে অ্যাসারশন আর হচ্ছে রিজন দেওয়া আছে, বলা আছে যে মেটালিক সোডিয়াম ডিজলভ ইন লিকুইড অ্যামোনিয়া গিভিং এ ডিপ ব্লু সলিউশনস হুইচ ইজ প্যারাম্যাগনেটিক। তাহলে দেখো মনে করে দেখো যে তোমাদেরকে করানো হয়েছিল যে যখন আমরা হচ্ছে গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2 এর যখন আমরা পড়েছিলাম, এটা অ্যাকচুয়াল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, যে মেনের কোশ্চেন্স আর কি এটা। সো এখানে তোমার হচ্ছে কি বলা হয়েছিল যে মেটাল সেটা হচ্ছে তোমার X প্লাস হচ্ছে YNH3 অর্থাৎ অ্যামোনিয়ার সাথে রিয়েকশনস করে তোমার হচ্ছে কি তৈরি করবে না MnH3। এবার এটা যদি তোমার হচ্ছে গ্রুপ 1 হয় তখন হচ্ছে প্লাস, আর গ্রুপ 2 হলে প্লাস হচ্ছে 2। এখানে গ্রুপ 1 জানতে চেয়েছে সোডিয়াম, সুতরাং হবে হচ্ছে প্লাস। এরপরে প্লাস দিয়ে তোমার হচ্ছে কি তৈরি করে না E মাইনাস আর হচ্ছে NH তোমার হচ্ছে 3। তাহলে এখানে হয় X সংখ্যক আর এখানে হয় তোমার হচ্ছে Y সংখ্যক। এবার এই যে E মাইনাস NH3 এটাকেই বলা হয় অ্যামোনিয়েটেড ইলেকট্রন, এটাকেই বলা হয় কি না অ্যামোনিয়েটেড ইলেকট্রন, এটাকেই বলা হয় অ্যামোনিয়েটেড ইলেকট্রনস। আর এখানে তুমি কি দেখো এই যে কমপ্লেক্সটা তৈরি করছে MnH3 এটারই কালার তোমার হচ্ছে ব্লু কালার। তাহলে যখন তুমি মেটালকে NH3-তে ডিজলভ করবে তখন ওটা হচ্ছে ডিজলভ হয়ে যায় NH3-তে এবং এই ধরনের কমপ্লেক্স হচ্ছে শো করে যার কালার হচ্ছে ব্লু। এবং E মাইনাস NH3 অর্থাৎ এখানে দেখো ফ্রি ইলেকট্রনস আছে, সেই জন্য এটা তোমার হচ্ছে কি বলে এটাকে বলা হয় অ্যামোনিয়েটেড ইলেকট্রনস, যেখানে তোমার হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রনস রয়েছে E মাইনাস আনপেয়ার্ড ইলেকট্রনস হিসাবে তোমার হচ্ছে থাকে, সেই জন্য এটাকে তোমার হচ্ছে কি না হচ্ছে প্যারাম্যাগনেটিক ইন হচ্ছে নেচার, প্যারাম্যাগনেটিক। এবার তুমি মনে করে দেখো যদি তুমি এখানে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনস আরও ইনক্রিজ করতে থাকো, যত বেশি ইনক্রিজ করবে এই ব্লু কালার আস্তে আস্তে তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, আর এখানে তোমার হচ্ছে প্যারাম্যাগনেটিক থেকে কিসে চেঞ্জ হয়ে যাবে ডায়াম্যাগনেটিক, তখন হচ্ছে এরা পেয়ার আপ হতে শুরু করে। সো এখানে তোমাকে এই সমস্ত কিছু বলে দেওয়া নেই, এখানে শুধু বলে দেওয়া আছে সোডিয়াম মেটাল এ মেটালিক সোডিয়াম ডিজলভ ইন দ্য লিকুইড অ্যামোনিয়া সেক্ষেত্রে ব্লু কালার হয়। সো ফরমেশনস এই ধরনের কমপ্লেক্স ফরমেশনের জন্য ব্লু কালার হচ্ছে, আর প্যারাম্যাগনেটিক ইন নেচার কারণ অ্যামোনিয়েটেড ইলেকট্রনের জন্য প্যারাম্যাগনেটিক।
সেকেন্ডে বলেছে যে ডিপ ব্লু কালার সলিউশন ইজ ডিউ টু দ্য ফরমেশনস অফ দ্য অ্যামাইড, অ্যামাইডের জন্য কি ডিপ ব্লু কালার হচ্ছে না তো। সো সুতরাং তাহলে কি তুমি বলবে না শুধু খালি অ্যাসারশন ইজ দ্য কারেক্ট বা রিজন ইজ দ্য ফলস। তাহলে অ্যাসারশন কারেক্ট, রিজন ফলস, মানে অপশান 4 হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট এরপরে যেটা হচ্ছে 86 বলেছে তোমাকে ম্যাচ করতে বলেছে এ এর সাথে বি এ। এখানে কি কি দিয়েছে দেখো, পারঅক্সো ডাই সালফিউরিক অ্যাসিড। পারঅক্সো ডাই সালফিউরিক অ্যাসিড আমরা কি জানি না, পারঅক্সো ডাই সালফিউরিক অ্যাসিড H2S2O8, যেটাকে আমার কি বলা হয় না মার্সেল অ্যাসিড, এটাকেই বলা হয় মার্সেল অ্যাসিড। সো সুতরাং এখানে তুমি দেখতেই পাচ্ছ সালফারের ক্ষেত্রে আমরা কি জানি না, আমাদের এই স্ট্রাকচারটা তো ড্র করতেই হয়, এস ডবল বন্ড OH। তাহলে এখানে দেখো দুটো তোমার হচ্ছে তিনটে চলে গেল, তাহলে একটা সালফারের রেসপেক্টে তিনটে অক্সিজেন, অন্য একটা সালফারের রেসপেক্টে তিনটে, তাহলে 3 দুগুণে 6টা, এখনও দুটো অক্সিজেন আছে, সেই দুটো অক্সিজেন কোথায় হবে, মাঝে হবে। তাহলে S ডবল বন্ড OH। তাহলে দেখো এখানে SOS বন্ড একমাত্র দেখো অপশান 3-তেই এই জিনিসটা দেওয়া আছে। সো সুতরাং এর হয়ে গেল অপশান হচ্ছে এই 3, কারণ এখানে দেখো 2SOH, তাহলে SOH বন্ড হচ্ছে দুটো, আর 4টে হচ্ছে S ডবল বন্ড, তাহলে S ডবল বন্ড হচ্ছে 4টে, আর SOOS বন্ড হচ্ছে এখানে কটা আছে, একটা, তাহলে সেটাই দেওয়া আছে। নেক্সট এবার দেখো অপশান বিতে সালফিউরিক অ্যাসিড তো সবাই জানো, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি H2SO4, তাহলে S ডবল বন্ড OH আর হচ্ছে OH, তাহলে এখানে কোনো SOS বা এই ধরনের কোনো বন্ড নেই। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে 2SOH আর হচ্ছে 2S ডবল বন্ড O তোমার হচ্ছে আছে, তাহলে বি এর ক্ষেত্রে কি হয়ে গেল, বি এর ক্ষেত্রে হয়ে গেল 4। নেক্সট হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড মানে কি, ওলিয়ামের সংকেত কি আমরা জানি যে H2S2O7, ওলিয়াম হচ্ছে H2S2O7। ওলিয়ামের ক্ষেত্রে এখানে কি আছে, O7 আছে, তাহলে O8 যেইটা ছিল সেখানে কেবলমাত্র কি হবে, একটা অক্সিজেন থাকবে, তাহলে এটাই হবে ওলিয়ামের স্ট্রাকচার। তাহলে ওলিয়ামের ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে SOS, মানে ওলিয়ামের ক্ষেত্রে তোমার হয়ে গেল হচ্ছে 1, আর বাকি ডি এর ক্ষেত্রে পড়ে থাকলো তোমার হচ্ছে 2। তাহলে এই কোশ্চেনের জন্য কারেক্ট আনসার তাহলে কি হয়ে গেল, অপশান হচ্ছে 3। ওকে, খুবই ইজি। যখনই তোমাকে মাথায় রাখতে হবে যে সালফারের যখন কোনো রকম অক্সাইড দেবে, আমাদের এটা হচ্ছে কমন, S ডবল বন্ড OH আর হচ্ছে OH, এটা আমরা প্রথমে মানে ড্র করার হচ্ছে চেষ্টা করব যে এইরকমভাবে ড্র করা হচ্ছে কিনা, এটা সব জায়গাতেই হচ্ছে কমন থাকে অক্সাইডের ক্ষেত্রে। ওকে, নেক্সট এরপরে দেখো তোমার হচ্ছে 87 ক্ষেত্রে তোমাকে জানতে চেয়েছে দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনস অফ দ্য স্পিসিস ইন দ্য রিঅ্যাক্ট্যান্ট A+B থেকে C+D আর 2, 3, 10 and 6 মোল লিটার ইনভার্স রেসপেক্টিভলি অ্যাট 300 কেলভিন ডেল জি ভ্যালু। সো ডেল জি তোমাকে জানতে চেয়েছে, এখানে তোমাকে দেখো ইকুইলিব্রিয়াম স্পিসিস দিয়ে আছে। সো ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি না, ডেল জি ইকুয়ালস টু ডেল জি নট প্লাস RT ln K। এবার তুমি যে এই ইকুয়েশান জানো, তাহলে তুমি কি করতে পারো, এই ইকুয়েশানটাকে তুমি এইরকমভাবে দেখো, তোমাকে ডেল জি নটে চেয়েছে, তাহলে দেখো এইদিকে আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি যে ডেল জি দিস ইজ ইকুয়ালস টু ডেল জি নট প্লাস RT ln হচ্ছে কে। এবার ইকুইলিব্রিয়ামে কি হয় না, ডেল জি ইকুয়ালস টু 0 হয়, ডেল জি নট 0 হয় না, তাহলে ডেল জি 0 হয়, স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি 0 হয় না, তাহলে ডেল জি নট কি লিখতে পারি, মাইনাস RT ln K। এবার ln যদি লগে নিয়ে যাই তাহলে হয় মাইনাস 2.303 RT লগ হচ্ছে তোমার হচ্ছে কে। এবার তোমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত বলে দিয়েছে, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন দেখো বলে দিয়েছে, এখানে তোমাকে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কি বলে দিয়েছে দেখো, 2, 3, 10, 6, মানে এ এর কনসেন্ট্রেশন 2, বি এর কনসেন্ট্রেশন হচ্ছে 3, সি এর কনসেন্ট্রেশন 10 আর ডি এর কনসেন্ট্রেশন হচ্ছে 6। তাহলে এবার তুমি তাহলে পুট করো, তাহলে হচ্ছে তুমি জানো সি ইন্টু ডি বাই এ ইন্টু বি, তাহলে হচ্ছে 10 ইন্টু হচ্ছে 6 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে হচ্ছে 10 আসছে, তাহলে তোমার ফাইনাল আনসার কি হয়ে গেল, মাইনাস 2.303। আর এর ভ্যালু বলে দিয়ে আছে ক্যালোরিতে আমরা জানি এটা হচ্ছে তোমার হচ্ছে 2,
আর হচ্ছে টেম্পারেচার বলে দিয়ে আছে 300 কেলভিন, আর হচ্ছে লগ হচ্ছে তোমার হচ্ছে 10, তাহলে লগ 10 মানে হচ্ছে 1, তাহলে ফাইনাল আনসার হয়ে গেল -1381.8 ক্যালোরি। তাহলে 1381.8 ক্যালোরি আমার হয়ে গেল আনসার। ওকে, সো তার মানে কোশ্চেন নাম্বার 87-এর আনসার হয়ে গেল অপশান হচ্ছে 4। নেক্সট এবার দেখো 88 কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য কম্পাউন্ড ইজ দ্য মোস্ট স্টেবল। এখানে সব থেকে বেশি স্টেবল হচ্ছে কোনটা। দেখো বেশি স্টেবলের ক্ষেত্রে তোমাকে কি দেয়া আছে প্রথমে চেক করতে হয়। আমরা হচ্ছে দুটো জিনিস জানি, প্রথমে আমাদের চেক করতে হয় হচ্ছে অক্সিডেশন নাম্বার, দেন হচ্ছে লিগ্যান্ড। এবার দেখো এর ক্ষেত্রে তোমাকে অক্সিডেশন নাম্বার প্রত্যেকটার ক্ষেত্রে তুমি যদি বের করে দেখো, এখানে এটা হচ্ছে 0 আর এখানে হচ্ছে মাইনাস তোমার হচ্ছে SO4, তার হচ্ছে হোল 3 আর NH3 তার হচ্ছে হোল 6 আর হোল 2 দিয়েছে, তাহলে এটা প্লাস প্লাস তোমার হচ্ছে 3 হয়ে যাবে অক্সিডেশন নাম্বার। এর ক্ষেত্রে দেখো H2O Br মাইনাস আর এখানে NO3 মাইনাস দুটো দেওয়া আছে, সো এখানেও তোমার হচ্ছে +3 আর এখানেও তোমার হচ্ছে NH3 তার হোল 3 NO3 মাইনাস, তাহলে এখানেও তোমার হচ্ছে +3 আর এখানে COCl2 EN তার হোল 2 NO3, তাহলে 2Cl মাইনাস NO3 মাইনাস মানে এখানেও +3। তাহলে দেখো অক্সিডেশন নাম্বার প্রত্যেকটার ক্ষেত্রে সেম দেওয়া আছে। তাহলে এবার কি চেক করব, এখানে চিলেটিং লিগ্যান্ড এবার চেক করব। দেখো তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি মনোডেন্টাল লিগ্যান্ড, কিন্তু ইথিলিন ডাইঅ্যামিনের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা কি বাইডেন্টাল লিগ্যান্ড, অর্থাৎ চিলেটিং লিগ্যান্ড কোথায় পাচ্ছ 4 নম্বরে। তাহলে এইটা তোমার হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। তাহলে চিলেটিং লিগ্যান্ডের ক্ষেত্রে স্টেবিলিটি অনেক হচ্ছে বেশি হয়েছো, তাহলে 88-এর ক্ষেত্রে ফাইনাল আনসার হয়ে গেল অপশান হচ্ছে 4। ওকে, নেক্সট এরপরে তোমাকে বলেছে অন ব্যালেন্সিং দ্য গিভেন রেডক্স রিয়েকশানস। তোমাকে এবার জানতে চেয়েছে যে এর ক্ষেত্রে ABC এর হচ্ছে তোমার হচ্ছে কি হবে নাম্বার, সেখানে কি হবে না ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে কি দিয়েছে দেখো Cr2O7 আর SO3 আর H+ এর মিডিয়ামে। সো তুমি ব্যালেন্সিং খুব ইজিলি হচ্ছে করতে পারো, এটা এইগুলো বোর্ডের লেভেলের আসে। তো তুমি দেখো খুব Cr2O7 জাস্ট কয়েক সেকেন্ডই লাগবে করতে। দেখো Cr2O7 তোমার হচ্ছে 2 মাইনাস, এখান থেকে তোমাকে দিয়ে দিয়েছে হচ্ছে কি না হচ্ছে Cr হচ্ছে 3+, আর একটা তোমার হচ্ছে জানো যে এখানে তোমাকে দিয়েছে কি না হচ্ছে SO3 2 মাইনাস থেকে তোমাকে দিয়েছে SO4 2 মাইনাস। তাহলে কি করে করবো দেখো, এখানে তুমি জানো হচ্ছে 2 ক্রোমিয়াম, তাহলে হচ্ছে 7টা এইদিকে অক্সিজেন আছে, তাহলে এইদিকে হবে কি 7H2O, তাহলে 7 দুগুণে 14টা হাইড্রোজেন, তাহলে 14 তোমার হচ্ছে H+ এইদিকে হয়ে গেল। আর তোমার হচ্ছে তাহলে ওভারঅল তাহলে চার্জ কত হয়ে গেল দেখো 3 দুগুণে তোমার হচ্ছে 6, আর এখানে তুমি যদি 2 আর এখানে তোমার হচ্ছে 12, তাহলে এখানে হয়ে গেল 6 ইলেকট্রন। আর এবার যদি SO3-র ক্ষেত্রে কোন দিকে অক্সিজেন বেশি, ডান দিকে, তাহলে এখানে হবে তোমার একটা হচ্ছে জল আর এখানে হবে 2H+, তাহলে তোমার হচ্ছে কি হয়ে গেল এখানে 2 ইলেকট্রন। তাহলে ইলেকট্রন সংখ্যা সেম করতে গেলে এখানে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে, আর এটাকে তোমার হচ্ছে 1 দিয়ে। তাহলে ফাইনাল আনসারে দেখো তোমার কি চলে আসলো যে Cr2O7 2 মাইনাস প্লাস এখানে দেখো তোমার হচ্ছে 14টা H+, আর এখানে দেখো 3 × 2 6টা H+, তাহলে এইদিকে ফাইনালি গিয়ে তোমার হচ্ছে কি হয়ে গেল 8H+, প্লাস এখানে তোমার হচ্ছে 3SO3 2 মাইনাস। আমার মনে হয় আর করার দরকার নেই, বাকি তোমার হচ্ছে এবার তুমি চেক করো 1 আর হাইড্রোজেনের সাথে 8 আর SO3-র সাথে হচ্ছে 3। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে এর সাথে আসছে 1, হাইড্রোজেনের সাথে আসছে 8 আর B এর সাথে আসছে 3, তাহলে 1 3 8 অর্থাৎ অপশান 2 হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 90-তে বলা আছে যে দ্য নাম্বারস অফ দ্য কম্পাউন্ড স্পিসিস হুইচ ওবে দ্য হুকেলস রুল। হুকেলস রুলের ক্ষেত্রে আমরা কি জানি যে 4n প্লাস হচ্ছে 2 4n প্লাস 2 পাই ইলেকট্রনস তোমার হচ্ছে হতে হবে, তোমার হচ্ছে তারপরে sp2 তোমার প্লেনার হতে হবে, আর হচ্ছে কনজুগেশনস এবং সাইক্লিক হতে হবে। সো এবার তুমি যদি অপশান 1-এ দেখো এখানে সাইক্লিক দেখতে পাচ্ছ, কনজুগেশনও দেখতে পাচ্ছ। এবার টোটাল নম্বরস অফ ইলেকট্রন পাই কাউন্ট করো, এখানে হচ্ছে 2, এখানে 2 4টে, এখানে 2 6টা, এখানে 2 8টা, এখানে 2 10টা। তাহলে তুমি চেক করো যে 4n প্লাস 2 তুমি যদি n এর ভ্যালু 2 রাখো, তাহলে 4 দুগুণে 8 প্লাস 2 মানে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হুকেলস রুলকে ফলো করছে। নেক্সট এটার ক্ষেত্রে তুমি যদি দেখো 2 প্লাস হচ্ছে 2 4, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে 6,
তাহলে 6 কি তোমার হচ্ছে 4n প্লাস হচ্ছে 2, তাহলে যদি 1 বসাও 2 দুগুণে 4 প্লাস হচ্ছে 2 6, মানে অপশান 2 হচ্ছে হুকেলস রুলকে ফলো করছে। নেক্সট এর ক্ষেত্রে দেখো 1 2 3 4, 4 দুগুণে 8টা, 8টার ক্ষেত্রে 4n হবে না, 4n প্লাস 2 মিলবে না, 4n মিলছে, তাহলে 1 2 3 4, এখানেও তোমার হচ্ছে 4টে, তাহলে এটাও তোমার হচ্ছে না। নেক্সট এবার 1 2, এখানে হচ্ছে 2, তাহলে 4n প্লাস হচ্ছে 2 এর ক্ষেত্রে n এর ভ্যালু যদি তুমি 0 বসিয়ে দাও তাহলেই তো দুটো পাই ইলেকট্রনস হচ্ছে, তার মানে অপশান 4 হচ্ছে এটা হচ্ছে। নেক্সট 1 2 3 4 5 6 7 8, তাহলে এটাও 8টা, এর ক্ষেত্রে হবে না, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14, তাহলে n এর ভ্যালু যদি তুমি 3 বসাও, 3 4 12, 12 ইন্টু হচ্ছে 2 মানে হচ্ছে 14 14, তাহলে এটা তোমার মিলছে। তাহলে দেখো 1 2 5 আর 7, এই 4টে তোমার হুকেলস রুলকে ফলো করছে, তাহলে অপশান 2 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট এবার দেখো তোমার পিউমিস স্টোন, যেটা এক্সাম্পল তোমার কি, দেখো তুমি যদি এনসিআরটি কলয়েডস যদি খোলো, কলয়েডসের যে তোমার যেটা চার্ট দেয়া আছে, ডিসপার্স ফেজ, ডিসপারশন মিডিয়াম আর এক্সাম্পল, এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন্স আমাদের মানে আগের বারে ওখান থেকেই যেইতে তোমার কোশ্চেন্স আসছিল, আর নিটেতে ওখান থেকেই কোশ্চেন্স আসছে। সো এখানে দেখো আগের বারেও যেমন নিটেতে আসছে, এবারেও সেমনি একই এই ধরনেরই কোশ্চেন্স আসছে, যে এখানে তোমার ডিসপার্স ফেজ, ডিসপারশন মিডিয়াম আর এক্সাম্পল। তুমি যদি এটাতে দেখো সেখানে একদম লেখাই আছে, দেখবে পিউমিস স্টোন, এটা তোমার সলিড সল কাদেরকে বলে, যাদের ক্ষেত্রে ডিসপারশন যে ফেজটা হবে, ডিসপারশন ফেজ হবে গ্যাস, সলিড সলের ক্ষেত্রে কি হয় না, ডিসপারশন ফেজ হয় তোমার গ্যাস, আর মিডিয়াম হয় তোমার সলিড। ওকে, মানে স্টোনের ক্ষেত্রে কি, স্টোনটা সলিডটা রয়েছে, তার মাঝে তোমার হোল আছে, যেইটাতে গ্যাস তোমার রয়েছে, এটাই তোমার সলিড সল। ওকে, নেক্সট এরপরে দেখো তোমাকে দিয়েছে 92তে যে প্রোডাক্ট কি হবে এটার ক্ষেত্রে। সো এখানে দেখতেই পাচ্ছ এটা তোমার কি রিয়েকশান দেওয়া আছে না, এটা তোমার এখানে খুব ইজি একটা রিয়েজেন্ট, টলেন্স রিয়েজেন্ট দেওয়া আছে। তো টলেন্স রিয়েজেন্ট একটা কি বলি না, উইক অক্সিডাইজিং রিয়েজেন্ট, যেটা কি করে না তোমার অ্যালডিহাইডকে তোমার করে। এবং কোন ধরনের অ্যালডিহাইড, টলেন্স রিয়েজেন্ট অ্যাকচুয়াল দুই ধরনের, অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যালডিহাইড, সবাইকেই অক্সিডেশন করতে পারে, যেখানে তোমার সিলভার মিরর নিজের ফেলে। তাহলে এটা তো একটা অক্সিডাইজিং রিয়েজেন্ট, তাহলে অক্সিডাইজ করবে, কিন্তু কিটোনকে কি হয় না, কিটোনকে আমরা জানি কিটোনকে তোমার অক্সিডেশনস হয় না। তাহলে এখানে দেখো এই যে অ্যালডিহাইড গ্রুপ এখানে দেয়া আছে, আর এখানে দেয়া আছে কিটোন গ্রুপ, তাহলে তোমার কাকে অক্সিডেশনস করবে, অ্যালডিহাইডকে। অ্যালডিহাইড মানে এটা অক্সিডেশনস হবে, এটা অক্সিডেশনস হয়ে কি তৈরি করবে, অ্যাসিড তৈরি করবে। তাহলে কিটোন যেমন আছে তেমন থাকবে, আর এটা তোমার অ্যাসিড তৈরি করবে। তাহলে কোন অপশানে দেখো দেয়া আছে, অপশান 4, তাহলে এর অপশান হয়ে গেল অপশান 4। ওকে, নেক্সট এরপরে দেখো বলেছে হোয়াট ফ্র্যাকশনস অফ দ্য ওয়ান এজ সেন্টার্ড অক্টাহেড্রাল ভয়েডস লাই ইন ওয়ান ইউনিট সেল অর অফ দ্য এফসিসি। তাহলে এফসিসির ক্ষেত্রে তোমাকে জানতে চেয়েছে যে টেট্রাহেড্রাল ভয়েডস, একটা টেট্রাহেড্রাল ভয়েডস সেইটা একটা ইউনিট সেলের কত ফ্র্যাকশানে রয়েছে। তাহলে এফসিসির ক্ষেত্রে তুমি তো জানো যে টোটাল 12টা এজ, 12টা অক্টাহেড্রাল থাকে, আর একটা অক্টাহেড্রাল তোমার 4টে করে কন্ট্রিবিউশন। আর সিম্পলি তুমি জানো যে অক্টাহেড্রাল ভয়েডস কী করে বের করি না, এফসিসির ক্ষেত্রে জেডের ভ্যালু হয় তোমার 4, তাহলে যত জেডের ভ্যালু ততই অক্টাহেড্রাল তোমার অক্টাহেড্রাল ভয়েডস হবে, তাহলে 4টে অক্টাহেড্রাল ভয়েডস হবে। তাহলে তুমি 4টে অক্টাহেড্রাল ভয়েডস, একটা তোমার ইউনিট সেলে হয়, আর একটা অক্টাহেড্রাল ভয়েডস তাহলে কটা ইউনিট সেলের এতে কন্ট্রিবিউশনস, তাহলে 1 4। তাহলে এই কোশ্চেনের আনসার কি হয়ে গেল 1/4। ওকে, নেক্সট এবার 94 কোশ্চেনে দেখো বলেছে আইডেন্টিফাই দ্য ফাইনাল প্রোডাক্ট। এখানে ফাইনাল প্রোডাক্ট আইডেন্টিফাই তোমাকে করতে হবে। তাহলে প্রথমে দেয়া আছে LiAlH4H3O+, তাহলে এখানে এটার কি হয়েছে, রিডাকশানস হয়েছে, তাহলে কি রিডিউস হবে, CH3 CH2OH, অ্যালকোহল হয়ে গেছে। দেন এবার কনসেন্ট্রেটেড, এখানে H2SO4 আর হিট দেওয়া আছে, তাহলে এখান থেকে কি হবে, ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে। তাহলে ওয়াটার বেরিয়ে গেলে এখানে কি হয়ে গেল, CH2 ডবল বন্ড CH2, তাহলে বি হয়ে গেল CH2 ডবল বন্ড CH2। এবার এতে HBr দেওয়া আছে, তাহলে HBr দেওয়া আছে মানে এখানে তো সিম্পল, আর তুমি যেখানে সিমেট্রিক্যাল, তো তাহলে যেখানে হোক H আর যেখানে হোক Br লাগিয়ে দাও, তাহলে CH3 CH2 Br আছে।
এরপরে দেখো তোমাকে তোমাকে কি দেয়া আছে না, তোমাকে দেয়া আছে হচ্ছে বিআর। এবার হচ্ছে তোমার হচ্ছে ব্রোমোবেনজিন তোমাকে হচ্ছে দেয়া আছে। এবার ব্রোমোবেনজিন আর এর সাথে তোমার হচ্ছে দেয়া আছে দেখো CH3CH2 বিআর। এরপরে তাহলে তোমার হচ্ছে কি হবে না, ব্রোমোবেনজিন আর সোডিয়াম ডাইথারের ক্ষেত্রে তুমি জানো যে এখানে তোমার হচ্ছে উডস রিয়েকশনস হবে। তাহলে উডস রিয়েকশনের ক্ষেত্রে তোমার হচ্ছে ফাইনাল প্রোডাক্ট কি হয়ে গেল, ফাইনাল প্রোডাক্ট হয়ে গেল CH2CH3। তাহলে দুটো বিআর তুমি এখান থেকে বেরিয়ে যাবে NaBr হিসাবে, আর এটা দুটো হচ্ছে অ্যাটাচ হবে। তাহলে অপশান হচ্ছে 2 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 95-এর ক্ষেত্রে বলা আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে ইনকারেক্ট তোমাকে জানতে চেয়েছে। দেখো প্রথমের স্টেটমেন্টে দেয়া আছে অল দ্য ট্রানজিশনস মেটাল এক্সেপ্ট স্ক্যান্ডিয়াম ফ্রম দ্য এমো অক্সাইড হুইচ আর আয়নিক। সো আমরা তো জানি যে স্ক্যান্ডিয়াম এমও হচ্ছে তৈরি করে না, মানে এমোর ক্ষেত্রে মেটালের অক্সিডেশন নাম্বার কত, +2, কিন্তু স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কত হয়, +3 থেকে তৈরি করে। তাহলে এমও এখানে তোমার হচ্ছে তৈরি করে না। আর তার মানে এখানে তোমাকে সেটাই বলেছে এক্সেপ্ট স্ক্যান্ডিয়াম, তার মানে কি এ হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট। +3 স্টেট স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো না, স্ক্যান্ডিয়াম তোমার হচ্ছে 3D তোমার হচ্ছে 1 আর হচ্ছে 4s2। এর ক্ষেত্রে তোমার হচ্ছে 4s2 গেলে 3D 1 থেকে যাচ্ছে। সো সেই জন্য এর ক্ষেত্রে কি হয় না, Sc3+ই হচ্ছে তোমার হচ্ছে তৈরি করে। সো এখানে তোমার হচ্ছে কি না, এমও হচ্ছে তৈরি করে না। নেক্সট বলেছে দ্য হাইয়েস্ট অক্সিডেশনস নাম্বার করসপন্ডিং টু দ্য গ্রুপ নাম্বার ইন দ্য ট্রানজিশনস মেটাল অক্সাইড ইজ অ্যাটেন ইন দ্য স্ক্যান্ডিয়াম টু ম্যাঙ্গানিজ। তাহলে আমরা এটাই জানি যে তুমি যদি এখানে দেখো স্ক্যান্ডিয়ামের তোমার হচ্ছে আস্তে আস্তে অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম হচ্ছে বাড়তে থাকে। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে +3, এটা কত নম্বর গ্রুপে থাকে, 3 থাকে। তারপর দেখো স্ক্যান্ডিয়াম টাইটেনিয়ামের ক্ষেত্রে তোমার +4 হয় ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার, ওইটা 4 নম্বরে থাকে। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে মনে করে দেখো +5 হয়। অ্যাম্ফোটারিক অক্সাইড যেটা তোমার হচ্ছে 5 নম্বরে থাকে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে তুমি দেখো +6 হয় ডাইক্রোমেট, তাহলে এটা তোমার হচ্ছে কি থাকে 6 নম্বরে। আর ম্যাঙ্গানিজের অক্সাইডের ক্ষেত্রে দেখো ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট এখানে 7, এটা 7 নম্বরে থাকে। তার মানে কি যত নম্বরে এর যে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার সেইটাই হচ্ছে গ্রুপ নাম্বারকে ডিফাইন করে। তাহলে বি হচ্ছে তোমার এখানে কারেক্ট হয়ে গেল। এবার বেসিক ক্যারেক্টার্স ইনক্রিজেস ফ্রম V2O3 টু V2O4 টু V2O5। এখানে দেখো V2O3-তে ভ্যানাডিয়ামের অক্সিডেশন নাম্বার কত, +3, V2O4-এ ভ্যানাডিয়ামের অক্সিডেশন নাম্বার +4, V2O5 ভ্যানাডিয়ামের অক্সিডেশন নাম্বার +5। তাহলে ভ্যানাডিয়ামের অক্সিডেশন নাম্বার বাড়ছে, তাহলে তুমি বলো অক্সিডেশন নাম্বার যদি কোনো একটা পার্টিকুলার অক্সাইডের বাড়ে তার অ্যাসিডিটি তো ইনক্রিজ করবে। যত বেশি প্লাস বাড়ছে তত ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশান বাড়বে, তার মানে অ্যাসিডিটি বাড়ছে, বেসিসিটি কী হবে, কমবে। কিন্তু এখানে দেখো বেসিসিটি ইনক্রিজ করছে, তাহলে একদম সি হচ্ছে 100% রং। নেক্সট দেখো V2O4 ডিজলভ ইন দ্য অ্যাসিড টু গিভ দ্য V2O4 3- সল্ট। অ্যাকচুয়াল এটা অ্যাসিডে ডিজলভ করে VO2+ সল্ট হচ্ছে তোমার হচ্ছে তৈরি করে। এখানে তোমাকে দিয়েছে দেখো VO2+ সল্ট মেনলি হচ্ছে তৈরি করে, এখানে দিয়েছে VO4 3-। তাহলে ডিও এখানে তোমার হচ্ছে কি না হচ্ছে ভুল। নেক্সট এরপরে দেখো এর ক্ষেত্রে তুমি যদি দেখো তোমার অ্যাকচুয়াল হচ্ছে দুটো করে দিয়েছে। দেখো সি একদম কনফার্ম তুমি হচ্ছে ভুল এর ক্ষেত্রে, আর ডি এর ক্ষেত্রে হ্যাঁ এর ক্ষেত্রে দেখো তুমি হচ্ছে ঠিক জানো যে ক্রোমিয়াম Cr2O3 ক্ষেত্রে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার এখানে +3 আর এখানে হচ্ছে +2। সো +3 ক্রোমিয়াম তুমি দেখো না এখানে অ্যাম্ফোটারিকের ক্ষেত্রে কি পড়েছিলে, অ্যাম্ফোটারিকের ক্ষেত্রে আগের ভিডিওতেই আমরা ডিসকাস করেছিলাম। দেখো তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে ক্রোমিয়াম যে থাকে, ক্রোমিয়ামের হচ্ছে +3 স্টেট, ভ্যানাডিয়ামের হচ্ছে +5 স্টেট, আর ম্যাঙ্গানিজের হচ্ছে +4 স্টেট, আর এইদিকে তোমার হচ্ছে জিঙ্কের যে কোনো স্টেট। এইগুলোকে কি বলা হয়, অ্যাম্ফোটারিক ইন নেচার। তাহলে +3 থেকে কম সেইটা কি হয় বেসিক, আর এর থেকে বেশি সেইটা হয় অ্যাসিডিক। তার মানে সিআরও হচ্ছে বেসিক আর Cr2O3 এইটা হচ্ছে অ্যাম্ফোটারিক। তার মানে ই হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট। তাহলে সিডি এখানে তোমার হচ্ছে ভুল আছে, তাহলে সিডি আছে অপশান হচ্ছে 4-এতে। তাহলে অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট এবার 96-এর ক্ষেত্রে দেখো দেয়া আছে HI। তাহলে আমাদের প্রথমে কি চেক করতে হয়, SN1-এর থ্রু দিয়ে চেক করতে হয়। তাহলে এখানে HI ভেঙে H++I- তৈরি হবে। তাহলে অক্সিজেন আছে এখানে ইথার সিস্টেম,
তাহলে ইথারের অক্সিজেন হচ্ছে এখানে প্রথমে প্রোটোনেটেড হলো, তাহলে এখান থেকে কি তৈরি হলো না এখান থেকে তোমার হচ্ছে তৈরি হয়ে গেল কি দেখো ও এইচ আর হচ্ছে প্লাস। তাহলে এবার এই বন্ডটা ভেঙে যাবে এইদিকে, তাহলে এই বন্ডটা যদি ভেঙে যায় এখানে CH2-র উপর প্লাস হলো, তাহলে দেখো দুজনেই তো স্টেবিলিটি পাচ্ছে, তাহলে CH2-র উপর যদি প্লাস হয় এটাও স্টেবল। আর এখানে দেখো ফেনল, এখানেও তোমার হচ্ছে স্টেবল হয়ে যাচ্ছে, এখানে এর লোন পেয়ার আছে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে, এখানে প্লাস আছে যেটা আবার হচ্ছে এখানে রেজোনেন্সে পার্টিসিপেট হতে পারে। তাহলে আয়োডিন কোথায় যুক্ত হবে এর সাথে যুক্ত হয়ে গেল, তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট কি হয়ে গেল দেখো বেঞ্জয়িল আয়োডাইড, তার সাথে হচ্ছে তোমার হচ্ছে কি না হচ্ছে ফেনল। তাহলে দেখো বেঞ্জয়িল আয়োডাইড আর ফেনল কোথায় আছে, অপশান হচ্ছে 4। বোর্ডের কোশ্চেন সেইটা, বোর্ডেতে আমাদের WB-তে আসছে এই কোশ্চেন। ওকে, নেক্সট এরপরে দেখো 98-এর কোশ্চেনে সরি 97-এ দেখো 97-এ বলা আছে হুইচ অফ দ্য রিয়েকশনস ইজ নট টেক প্লেস অ্যাট দ্য ব্লাস্ট ফার্নেস বিলো 90 ডিগ্রি বিটুইন দ্য 900 কেলভিন টু 1500 কেলভিন টেম্পারেচার রেঞ্জ, যে এই টেম্পারেচার রেঞ্জে কোন রিয়েকশনস হয় না। দেখো তোমার CaO ক্যালসিয়াম SiO2-র সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম সিলিকেট যেটা তৈরি করে গ্যাঙ্গো, সেইটার ক্ষেত্রে তোমার কি জানো না এটা তোমার হচ্ছে হাই টেম্পারেচার, অর্থাৎ 900 থেকে হচ্ছে 1500-র মধ্যেই তোমার হচ্ছে হয়। এবার বাকি তোমার যদি তুমি দুইয়েরটার ক্ষেত্রে দেখো, দুইয়ের ক্ষেত্রে Fe2O3 প্লাস হচ্ছে CO যুক্ত হয়, এটা অ্যাকচুয়াল লেস দ্যান 900, মানে এখানে হয় হচ্ছে 500 থেকে তোমার হচ্ছে 800 কেলভিনের মধ্যে হচ্ছে এই রিয়েকশানটা হয়। বাকি এই দুটোর ক্ষেত্রেও FeO প্লাস হচ্ছে CO, Fe প্লাস CO2 আর CO প্লাস CO2 থেকে CO, এইগুলো হাই টেম্পারেচার হয়, মানে এখানেও তোমার হচ্ছে 900 থেকে হচ্ছে 1500 কেলভিনের মধ্যেই হয়। তাহলে এর ক্ষেত্রে যে 2 নম্বরের যে রিয়েকশানস এটা তোমার হচ্ছে 500 থেকে 800 ব্লাস্ট ফার্নেসের টেম্পারেচার ডিভাইড রয়েছে, আমরা জানি যে ওর বিভিন্ন জায়গায় টেম্পারেচার বিভিন্ন রকম। সুতরাং এখানে 2-এর অপশানটা এখানে কি হয়ে যাবে 97-এর জন্য হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট এবার দেখো 98-এর ক্ষেত্রে তুমি যদি দেখো এখানে তোমাকে বলেছে যে কোনটা রেডিলি হাইড্রোলিসিস তোমার হচ্ছে হবে, কোনটা ইজিলি তোমার হচ্ছে হাইড্রোলিসিস তোমার এর ক্ষেত্রে হতে পারবে, সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবার তুমি যদি রেডিলি হাইড্রোলিসিসের ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে তুমি কি দেখবে না হাইড্রোলিসিস হওয়ার জন্য তুমি জানো যে জলকে হচ্ছে বের হতে হবে, তাহলে এখানে তোমার হচ্ছে H2 অ্যাসিডিক কন্ডিশানে বলেছে, তাহলে H প্লাসকে নিয়ে এইটা তো তোমার হচ্ছে অক্সিজেনের লোন পেয়ার আছে, এ কি করবে H প্লাসকে নেবে নিয়ে হচ্ছে OH2 প্লাস হলো, এবার এখানে এইটা বেরিয়ে গিয়ে এখানে পজিটিভ চার্জ হচ্ছে ডেভেলপ হবে, তারপরে হচ্ছে এখানে ডবল বন্ড হবে। তাহলে এখানে অ্যাকচুয়াল হাইড্রোলিসিসটা যেটা হবে সেটা তো কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাচ্ছে, তাহলে কার্বোক্যাটায়নের আমাকে যদি স্টেবিলিটি চেক করতে পারি তাহলেই হবে। তাহলে দেখো এখানে কার্বোক্যাটায়নটা তৈরি হবে এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা হচ্ছে এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে এখানে অথবা এখানে, আর এখানে দেখো যে কার্বোক্যাটায়ন তৈরি হবে এখানে অথবা তোমার হচ্ছে এখানে। দেখো NO2 গ্রুপ তো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এখানে দেখো NO2 গ্রুপ যদি ইলেকট্রন উইথড্রয়িং তোমার হচ্ছে হয় তাহলে তুমি এর ক্ষেত্রে আগে তুমি দেখো যে এখানে তোমার হচ্ছে NO2-র রেসপেক্টে 1 2 3 4 এই কার্বনে তোমার হচ্ছে রয়েছে, আর এখানে 1 2 3 4 মানে এই কার্বনের 3 নম্বরে রয়েছে, সুতরাং 2 তো আনসারে হতে পারে না। আর যদি আলফা হাইড্রোজেন চেক করো এখানেও যতগুলো আলফা হাইড্রোজেন এখানে 3টে আর এখানে 2টো 5টা, এখানেও 3টে এখানেও 2টো 5টা, তাহলে আলফা হাইড্রোজেন এখানে বেশি নেই, এখানে তোমার হচ্ছে পজিটিভ চার্জ NO2-র হচ্ছে কাছে আছে, 2 হতে পারে না। নেক্সট এবার যদি তুমি এর ক্ষেত্রেও চেক করো তাহলে 4ও তোমার এখানে তোমার হচ্ছে হতে পারে না। এবার তাহলে অপশান 3 আছে আর অপশান হচ্ছে আমার কাছে 1 আছে। এবার তুমি যদি দেখো তুমি যেটা পড়েছো যে OH-এর ক্ষেত্রে এখানে যদি OH-এর ক্ষেত্রে তুমি যদি চেক করো এখানে কার্বোক্যাটায়ন হতে পারে অথবা এখানে কার্বোক্যাটায়ন হতে পারে, দুটো OH গ্রুপ তোমার হচ্ছে পাশাপাশি এখানে তোমাকে দেয়া আছে। এবার এখানের যে কার্বোক্যাটায়ন তো হলো, কার্বোক্যাটায়ন হওয়ার পর এখানের যে হাইড্রোজেনটা দুটো OH গ্রুপ থাকার জন্য দেখো এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন ইজিলি রিলিজ হয়ে গিয়ে এখানে তোমার হচ্ছে কি হবে না হচ্ছে ডবল বন্ডটা ফরমেশনস করবে, মানে দুটো OH গ্রুপ পাশে থাকার জন্য এখানে তোমার হচ্ছে যে হাইড্রোজেনটা সেইটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার হিসাবে তোমার হচ্ছে শো করে, সেই জন্য তোমার হচ্ছে এই হাইড্রোজেনটাও রিলিজ করে তোমার এখানে ডবল বন্ড ফরমেশনস হচ্ছে ইজিলি হবে।
তাহলে তুমি যেটা হচ্ছে দেখতে পারো এখানে একটা যেটা আমরা হচ্ছে পড়েছিলাম যে মনে করে দেখো যে তোমাকে প্রথমে হচ্ছে কি চেক করতে হয়, প্রথমে হচ্ছে নাম্বার, দেন হচ্ছে ডিস্টেন্স, দেন হচ্ছে পাওয়ার। তাহলে তুমি যদি বলো এখানে যেইটা রয়েছে তাহলে এইটা তো এই পজিশানে রয়েছে, তাহলে এখানে 1 2 3 4, তাহলে 4 নম্বর পজিশানে NO2 রয়েছে। আর এর রেসপেক্টে দেখো OH ইলেকট্রনস হচ্ছে উইথড্র করে, তাহলে এর রেসপেক্টে 1 2 3 নম্বর পজিশানেও OH রয়েছে। তাহলে তুমি বলবে OH ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার, NO2 ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার, তাহলে OH কাছে থাকার জন্য তাহলে এ তো বেশি বেশি টানবে, তাহলে এটাকে তোমার হচ্ছে আনস্টেবল করবে, তাহলে 1 হওয়ার কথা। তাহলে কিন্তু দেখো যেটা আমার মনে হয় যে এখানে যেটা আছে হাইড্রোজেন আছে যেটা সেটা তোমার হচ্ছে এখানে কার্বোক্যাটায়ন, তো এখানেও ফরমেশনস হতে পারে, এখানেও ফরমেশনস হতে পারে, দুটো OH গ্রুপ তোমার আছে। এবার এই যে হাইড্রোজেনটা যেখান থেকে ডবল বন্ড ফরমেশনস করবে, এখানে OH থাকার জন্য তোমার হচ্ছে কি হচ্ছে না, এটাও তোমার হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা তোমার হচ্ছে ইজিলি স্টেবিলিটি হচ্ছে তোমার হচ্ছে দেবে। সো সুতরাং অপশান হচ্ছে 3 হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট আনসার 98-এর ক্ষেত্রে। নেক্সট এবার দেখো একটু এটা রয়েছে, বাকি তোমার হচ্ছে 3-র মধ্যেই হচ্ছে যাবে এইটার ক্ষেত্রে 98-এর ক্ষেত্রে। কোশ্চেন নম্বর 99-এ দেখো তোমাকে বলেছে যে কারেক্ট রিলেশনস, এখানে H প্লাস ইউ মানে ইন্টারনাল এনার্জির সাথে এনথ্যালপির রিলেশনস দিয়েছে। সো তুমি কি জানো H ইকুয়ালস টু ইউ প্লাস হচ্ছে পিভি, অর্থাৎ এনথ্যালপি মানে কি ইন্টারনাল এনার্জি প্লাস হচ্ছে পিভি এনার্জি। তাহলে এখান থেকে আমরা রিলেশনসটা কিভাবে আসি না, আমরা যদি এর ডিফারেন্সিয়েশন করি তাহলে তোমার হচ্ছে ডেল H ইকুয়ালস টু ডেল ইউ প্লাস তুমি কি বলবে ডেল পিভি। তাহলে ডেল পিভি মানে তুমি হচ্ছে পি যদি কনস্ট্যান্ট নাও, এখানে পি যদি কনস্ট্যান্ট নাও তাহলে তুমি হচ্ছে কি জানো পি তোমার হচ্ছে ডেল ভি, পি ডেল ভি, পি কনস্ট্যান্ট। আর পি ডেল ভি মানেই তোমার হচ্ছে কি না, তুমি ধরো পিভি ইকুয়ালস টু এন আর টি, তাহলে পি হচ্ছে কনস্ট্যান্ট, পি ডেল ভি মানে তোমার হচ্ছে কি হয়ে গেল না ডেল এন জি আর টি। তাহলে পি ডেল ভির জায়গায় আমরা কি লিখতে পারি ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি। তাহলে এই কোশ্চেনে কি হয়ে গেল দেখো ডেল ইউ ইকুয়ালস ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি। তাহলে অপশান হচ্ছে 3 হচ্ছে কারেক্ট আনসার। আর লাস্ট কোশ্চেন্স দেখো, কোশ্চেন্স হচ্ছে 100-এ কি বলেছে, 100-এ বলেছে এইটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট কেমিস্ট্রির কোশ্চেন্স। দেখো বলেছে দ্য নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্ট ওয়াটার বডিজ লিডস টু ইউট্রোফিকেশন। তুমি বোধহয় ছোটো থেকে পড়ে পড়ে আসছো, ইউট্রোফিকেশানস কী জিনিস। ইউট্রোফিকেশানস হচ্ছে তোমার হচ্ছে ধরো তোমার হচ্ছে যদি কৃষিকার্যের জন্য যেই সমস্ত আমরা পেস্টিসাইড ইউজ করি সেখানে তো নিউট্রিয়েন্ট অনেক বেশি পরিমাণে থাকে, সেই নিউট্রিয়েন্ট যখন বৃষ্টি হয় ওই পেস্টিসাইড জলেতে ধোয়া হয়ে গিয়ে সামনাসামনি যদি কোনো রকম পুকুর ডোবা যদি থাকে সেখানে তোমার হচ্ছে মেশে, সেখানে যখন হচ্ছে মেশে তখন নিউট্রিয়েন্টের পরিমাণ বেশি হয়, তখন পুকুরের মধ্যে যেই সমস্ত অ্যালগি রয়েছে তাদের গ্রোথ হচ্ছে অনেক বেশি হয়ে যায়, হঠাৎ করে গ্রোথ বেশি হয়ে যায়, মানে পুরো পুকুরটা অ্যালগিতে তোমার হচ্ছে কি হয় ভরে যায়। তাহলে নিউট্রিয়েন্ট হাই হলেই তো তবে অ্যালগির হচ্ছে তোমার হচ্ছে এটা বেশি হবে, গ্রোথটা বেশি হবে। কিন্তু এখানে আমাকে বলেছে দেখো না ডেফিসিয়েন্টে, তার মানে কি বলবো অপশান হচ্ছে স্টেটমেন্ট 1 হচ্ছে ভুল। এবার দেখো ইউট্রোফিকেশনস লিডস টু ডিক্রিজ ইন দ্য লেভেল অফ অক্সিজেন্স ইন দ্য ওয়াটার বডিজ, সেটাই তো যে তুমি যত বেশি অ্যালগি হবে সেটা তত বেশি তোমার হচ্ছে কি হবে না অক্সিজেন্স জল থেকে তোমার হচ্ছে নিয়ে নেবে, তত বেশি অক্সিজেন জলের ক্ষেত্রে কি হবে অক্সিজেন্স লেভেল হচ্ছে কমে যাবে। তাহলে স্টেটমেন্ট 2 হচ্ছে এখানে তোমার হচ্ছে কারেক্ট, তাহলে স্টেটমেন্ট 1 হচ্ছে ইনকারেক্ট আর স্টেটমেন্ট 2 হচ্ছে কারেক্ট। তাহলে এটা হলো তোমার হচ্ছে অপশান হচ্ছে 1। ওকে, সো এই হচ্ছে আমাদের হচ্ছে আজকের টোটাল হচ্ছে ডিটেলস আনসার। ওকে, সো যদি কোনো রকম কনফিউশনস থাকে তাহলে হচ্ছে জিজ্ঞাসা করতে পারো। ওকে, আদারওয়াইজ থ্যাংক ইউ।